আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। এতদিন আমরা যেমন ফার্স্ট লেকচারে আমরা পড়ে তার আসছি। অডিওটা অন করে দিলে ভালো হয়। হ্যাঁ, দিয়েছি, রেকর্ড আমি চালু করে দিয়েছি। হ্যাঁ, তো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি যেটা আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি যে ফার্স্ট অর্ডার কাকে বলে। তো ফার্স্ট অর্ডার হলো যে যেমন আমরা দেখলাম ডিওয়াই বাই ডিএক্স, এখানে যতবার ডিফারেন্সিয়েশন থাকবে তার অর্ডার হয় ঠিক তত। আর ফার্স্ট ডিগ্রি মানে এইটার উপরে পাওয়ার যত থাকে, যদি এটার উপর পাওয়ার 2 থাকে তাহলে তার ডিগ্রি হবে 2, এটার উপর যত পাওয়ার থাকবে তার সেটাই হবে তার ডিগ্রি। তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মানে হলো আপনার এখানে বোঝা যাচ্ছে আপনার এভাবে আইডি দিবেন না। হ্যাঁ, আইডি না দিলে আমি নাম ডাকবো যখন তখন আপনাদের আইডি নিজে কাউন্ট করে নেব। শুধু শুধু চ্যাটিংয়ের মধ্যে আইডি দেওয়ার দরকার নেই, আমি নাম ডাকবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা দেখেন ফার্স্ট অর্ডার যেটা ফার্স্ট অর্ডারের মধ্যে হলো আমি বলতেছি যে ডিওয়াই বাই ডিএক্স একবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি এটা হলো ফার্স্ট অর্ডার, অর্থাৎ এটার উপরে পাওয়ার 1 থাকবে, অন্য কিছু থাকবে, একদম সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এইবার দেখুন এখানে আপনার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ডেফিনেশন এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি যে কি টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা ফার্স্ট অর্ডার বলবো আর কি টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা ফার্স্ট অর্ডার বলবো না। If a differential equation of the type m plus n dy by dx, দেখুন শুধুমাত্র dy by dx আছে is equals to 0, m n টা কি, m n টা হলো x এবং x এর ফাংশন, is called a differential equation of first order and first degree, মানে হলো এখানে শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েশন আছে, তার উপরে পাওয়ার 1 আছে, তাহলে উপরের পাওয়ার তো 1 আর দেওয়া দরকার নেই। এইটাকে আমরা ফার্স্ট অর্ডার, এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন থাকবে তখন আমরা এটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। অথবা মনে করেন এরকম থাকতে পারে 2 dy বাই dx, অর্থাৎ যখন n এর মান 2 dy বাই dx, m এর মান মনে করেন 1 is equals to 0, এটাও ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ এই m এর মান আমি পরে লিখলাম, এখানে আগে দেওয়া আছে n এর মান 2, এখানে এইভাবে লিখলাম, তাহলে এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা জেনারেল ফর্মটা হলো m প্লাস n dy বাই dx, এটাকে বলা হবে ফার্স্ট অর্ডার। এখন m এবং n কে আপনাকে স্পেসিফাই করতে হবে, হোয়াট ইজ m and n। স্পেসিফাই করলে আপনারা দেখুন m এবং n হলো ফাংশনস অফ x and y or কনস্ট্যান্ট, যে কোনো একটা হবে। এই m n x এর ফাংশন হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে, 2 4 1 এরকমও হতে পারে। আচ্ছা, এখন এই টাইপের ইকুয়েশনকে কিভাবে আমরা সলভ করব, প্রথম যে মেথডটা সেই মেথডের নাম হলো ভেরিয়েবল সেপারেবল মেথড, 1 নাম্বার যে মেথড, খুবই সহজ একটা মেথড। আমি এখানে অঙ্ক a to z আমি করে দিয়েছি, আপনাদের কোনো মানে হ্যাসেলে প্রবলেম করতে হবে না, আমি জাস্ট তারপর আমি এখানে আপনাদেরকে এক্সপ্লানেশন করে দিয়ে যাচ্ছি। ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy বাই dx ইজ ইকুয়ালস টু দিস। আচ্ছা, এখন ভেরিয়েবল সেপারেবল মেথডটা কি এটা সম্পর্কে আপনাদের একটু যদি প্রিলিমিনারি কনসেপ্ট দিই। সেপারেবল মানেই বুঝতে পারতেছেন যে সেপারেট করা, দুই ভাগ করা, ভেরিয়েবলগুলোকে সেপারেট করে ফেলা। তাহলে ভেরিয়েবলকে সেপারেট করে ফেলা মানে হলো আপনার একটা যদি ইকুয়েশন থেকে এরকম যে 2xy ইজ ইকুয়াল টু, যদি আপনার থাকে y স্কোয়ার, তাহলে দেখুন এইখানে বাম পাশে 2 ধরনের ভেরিয়েবল আছে, ডান পাশে 1 ধরনের ভেরিয়েবল আছে। এটাকে যদি আমি সেপারেট করতে চাই তাহলে 2x ইজ ইকুয়ালস টু, আমি দেখুন y স্কোয়ার বাই এখানে y গুণ ছিল, এখানে আমি y যদি ভাগ করে দিই তাহলে দেখুন বাম পাশে শুধু x রয়ে গেল, ডান পাশে আমার y চলে গেল, তাহলে আমার এখানে ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। দুই পাশে 2 ধরনের ভেরিয়েবল, এক পাশে মানে মিশ্রিত কিছু নেই, মিক্সড কিছু নেই, তাই না? এটাই হলো ভেরিয়েবল সেপারেবল, যে আপনার দুই ইকুয়েশনের দুই পাশে সেম ধরনের ভেরিয়েবল রাখা বা মিক্সড ভেরিয়েবলগুলোকে না রাখা, এটাই হলো ভেরিয়েবল সেপারেবল, দুই পাশে আলাদা আলাদা করে ফেলা। আচ্ছা, তো এবার আসুন যে আমরা এই অঙ্কটা কিভাবে আসলে আমরা সলভ করব, এই অঙ্কটা কিভাবে সলভ করব। তাহলে প্রথমেই দেখুন আমি লিখে নিলাম যে গিভেন দ্যাট dy বাই dx ইজ ইকুয়াল টু 1 প্লাস y স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। আচ্ছা, সেপারেটিং দ্য ভেরিয়েবলস অফ দ্য ইকুয়েশন বিকামস, অর্থাৎ এটাকে যদি ভেরিয়েবলকে সেপারেট করি তাহলে আমার ইকুয়েশনটা কি হবে। তাহলে দেখুন এই যে 1 প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এটাকে আমি এই উপর থেকে নিচে নিয়ে আসবো, আর নিচের যে dx আছে এটাকে আমি উপরে নিয়ে নেব, অর্থাৎ আমি এই ভ্যালুগুলোকে আমি ইন্টারচেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আপনাদেরকে আমি নিষেধ করছি না যে আপনারা আইডি নাম্বার দিয়েন না প্লিজ,
নাকি আইডি দিতেই শুধু ক্লাস করতে আসেন, অন্য কোনো কাজ নেই? আগে বোঝার চেষ্টা করুন কি বলছি, তারপরে আপনি আইডি দিবেন। আপনার নাম তো ডাকবো আমি, শুধু শুধু এখানে আইডি দিয়ে একটা মানে মেসেজ দেওয়ার দরকার আছে? আমি আপনাদের নাম ডাকবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে ভেরিয়েবল সেপারেবল করলে দেখুন আমি যে কথাটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করুন মনোযোগ দিয়ে, ঠিক আছে? 1+y² উপরে আছে, উপর থেকে নিচে নিয়ে আসবো, আর ডিএক্স এখানে নিচে আছে, নিচ থেকে উপরে চলে যাবে। এই কাজটা আমি এখানে করেছি। করার পরে দেখলাম যে বাম পাশে শুধুমাত্র y আছে আর ডান পাশে শুধুমাত্র x আছে। তাইলে আমার এখানে ভেরিয়েবল সেপারেটিং হয়ে গেল। তো ভেরিয়েবল যখনই সেপারেট হয়ে যাবে, সেপারেবল হয়ে যাবে, দুই পাশে দুই ধরনের ভেরিয়েবল চলে যাবে, ঠিক তখনই আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেটিং অন বোথ সাইডস উই গেট। তাহলে দেখুন আপনারা যদি ইন্টিগ্রেশন করেন, আবারও এসএমএস ইমরান হোসেন, আপনার এসএমএস দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই এখানে? আমি কি ক্লাস পড়াচ্ছি সেটা দেখুন, ঠিক আছে? আমি আপনাদের করব, অ্যাটেন্ডেন্স নিব, প্লিজ এইখানে আপনার এই ডিস্টার্ব করার দরকার নেই, ঠিক আছে? আর আমাদের মেইন কাজ হলো পড়াটা ভালো করে বুঝতে পারা। তারপর আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, অবশ্যই নিব, কেউ বাদ পড়বে না। তারপর আমি 2বার করে নিব, সমস্যা নেই। আচ্ছা দেখুন, ইন্টিগ্রেটিং যখন আমি করব, যে বাম পাশে ইন্টিগ্রেশন করলাম, ডান পাশে ইন্টিগ্রেশন করলাম। তো এখন ইন্টিগ্রেশন কখন করব? যখনই আমার ভেরিয়েবল সেপারেটিং হয়ে যাবে, অর্থাৎ বাম পাশে এক ধরনের ভেরিয়েবল চলে আসবে। দেখুন বাম পাশে কিন্তু ওয়াই ছাড়া কিচ্ছু নেই, এক্স গুলা ডান পাশে সব চলে গিয়েছে। বাম পাশে টোটালি এক ধরনের ভেরিয়েবল, ডান পাশে টোটালি আরেক ধরনের ভেরিয়েবল। তো এই ধরনের যখনই সেপারেটিং হয়ে যাবে, ঠিক তখনই আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে, আদারওয়াইজ আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন না। এটা হলো 1 নম্বরের শর্ত। তাহলে এরকম যখন দেখেন আমি ইন্টিগ্রেশন করে দিলাম, এবার আমি একটা সূত্র জানি, ইন্টিগ্রেশনের একটা সূত্র, ইন্টিগ্রেশন অফ dx বাই 1+x² ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1+x। তাহলে tan ইনভার্স, যে দেখুন এটার dy আছে, যেহেতু এখানে x এর পরিবর্তে y আছে, তাহলে tan ইনভার্স y হবে। এই দেখুন tan ইনভার্স y, আর এটা তো আমার সরাসরি সূত্র tan ইনভার্স x। আর এইখানে আমি এই প্লাস c এর পরিবর্তে আমি a এর নতুন আরেকটা কনস্ট্যান্ট দিলাম, মনে করলাম যে আমি এটাকে a। আচ্ছা, তারপরে দেখুন এই tan ইনভার্স x ডান পাশ থেকে আমি বাম পাশে এই যে মাইনাস করে আমি নিয়ে আসলাম। আনার পরে কি হলো, আমার একটা সূত্র আছে এরকম, যে tan ইনভার্স x, এই যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y যদি থাকে, তাহলে tan ইনভার্স উপরে একটা মাইনাস হবে, যে মাইনাস y বাই x, এই যে এইটা মাইনাস এইটা, আর নিচে 1+x হয়। এটা থাকার পড়লেই দেখেন আপনার সূত্র পড়ে যাবে, আর ডান দিকে এ ঠিক থাকলো। এবার এই tan ইনভার্স x কে বেনিশ করার জন্য আমি এই এটাকে মনে মনে ধরলাম, যে a এর মানটাকে আমি ধরে নিলাম tan ইনভার্স c। ধরলে কি হবে, এই tan ইনভার্স x, এই tan ইনভার্স কাটা যাবে, শুধুমাত্র এই দিস ইকুয়ালস টু আমার c হয়ে যাবে। এই যে সে মানে হলো আমি মনে করলাম, ধরে নিলাম, এটাকে যেহেতু কনস্ট্যান্ট, এটাকে নতুন আর একটা কনস্ট্যান্ট হিসেবে আমি ধরতে পারবো, ঠিক আছে? এইটাই আর কি। এবার দেখুন আপনি যদি tan ইনভার্স কেটে ফেলেন, তাহলে y মাইনাস x বাই 1+xy ইজ ইকুয়ালস টু c। এবার যদি আপনি আর গুণন করে দেন, তাহলে আপনার রেজাল্ট হয়ে গেল। দেখুন আর গুণন করে দিলাম, y মাইনাস x ইজ ইকুয়াল টু c ইন্টু 1+xy, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ব্যাস, এটা বুঝতে তো কারো সমস্যা হয় নাই, তাই না? ওকে স্যার আরেকবার দেখতে চাই স্যার। ভিডিও তো দেখবেন, হ্যাঁ? ওকে সমস্যা হবে? স্যার। ভিডিও রেকর্ডিং করতেছে, আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা আবার দেখে নেবেন, ওকে সমস্যা স্যার। নেই, 10 বার দেখতে পারবেন, সেম কাজ। ওকে, এবার আমরা যাই যে 2 নাম্বার প্রবলেমের মধ্যে। দেখুন, সলভ দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে আমাদেরকে সলভ করতে হবে। প্রথমে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটা আমরা লিখে ফেললাম, y minus px into y is equal to y minus px into x is equals to y। তাহলে এটাকে দেখুন আমরা x দিয়ে গুণ করে ফেললাম, yx minus px square is equals to y। and what is p? p মানে হলো dy by dx, অনেক সময় সংক্ষেপে p দ্বারা লিখে আর কি, হ্যাঁ? dy by dx এর মান হলো p, সংক্ষেপে অনেক বইয়ের মধ্যে এই কাজটা করে থাকে। তাহলে আমরা দেখুন এখানে px square is equal to yx minus, যে এই yx টা দেখুন আমরা এটা যদি পক্ষান্তর করি, হ্যাঁ, আমরা যদি এটা ডান দিকে নিয়ে নিই, তাহলে এই যে yটা এই দিকে চলে আসবে, অর্থাৎ yx, আমি যদি এখানে সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাই, yx minus px square
ইজিক্যালস টু যদি আমি ওয়াই লিখি তাহলে কি হবে দেখুন, ওয়াই এক্স, এই ওয়াইটাকে বাম দিকে নিয়ে আসবো, মাইনাস ওয়াই হবে ইজিক্যালস টু, এই যে এইটাকে আমি ডান দিকে নিয়ে নিব, তাহলে পি এক্স স্কোয়ার। এখন আমি এটা পক্ষান্তর করে আমি একবারে লিখলাম, এটা বাম দিকে লিখলাম, এই টোটালটাকে আমি ডান দিকে লিখলাম, এই যে দেখুন এটাকে আমি ডান দিকে লিখলাম, ঠিক আছে। তাহলে পি এক্স স্কোয়ার ইজিক্যালস টু ওয়াই ইন্টু, এখান থেকে যদি আমি ওয়াই কমন নিই, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান। এইবার আপনি এই এক্স স্কোয়ার দিয়ে আমি এখানে ভাগ করে দিয়ে দিলাম, আর পি এর মানটা যে আমি বলছিলাম ডিওয়াই বাই ডিএক্স, পি এর জায়গায় ডিওয়াই বাই ডিএক্স বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন এই যে ওয়াইটা আছে না, এই ওয়াইটা উপর থেকে আমি নিচে নিয়ে আসলাম, আর নিচের ডিএক্সটা আমি যে এখানে উপরে দিয়ে দিলাম, মানে আমি উপর থেকে নিচে আনলাম, নিচ থেকে উপরে নিলাম, জাস্ট ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে, আর কিছুই আমি এখানে করিনি। তারপর দেখুন ডিওয়াই বাই ওয়াই, এইবার দেখুন এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ানটা উপরে লিখলাম, আর এক্স স্কোয়ারটাকে এটা নিচে লিখলাম, লিখে আমি ডিএক্সটা আমি একটু সাইড করে ফেললাম। তারপর এই দুইটা অংশের মধ্যে আমি এক্স স্কোয়ারকে ভাগ করে দিলাম, এক্সের নিচে এক্স স্কোয়ার ভাগ করে দিলাম, ওয়ানের নিচে এক্স স্কোয়ার ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে দেখুন কি হলো, এক্স এক্স কেটে ফেললাম, তাহলে ওয়ান বাই এক্স হয়ে গেল, আর ওয়ান বাই এক্স এর এখানে রয়ে গেল। তাহলে কি হলো দেখুন, ডান দিকে সব ডিএক্স অর্থাৎ এক্স চলে গেল, আর বাম দিকে ডিওয়াই আর ওয়াই চলে আসলো। তার মানে কি এটা ভেরিয়েবল সেপারেবল, অর্থাৎ ভেরিয়েবলকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতে পারছি। এটা যখনই হবে আমার কথা হলো তখনই আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে ডিফারেন্সিয়েশনটা দেখুন অন বোথ সাইডে আমি ডিফারেন্সিয়েশন চিহ্ন দিয়ে ফেললাম, এই যে দেখুন ডিফারেন্সিয়েশন চিহ্ন আমি প্রত্যেকটা টার্মের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন ডিফারেন্সিয়েশনটা কিভাবে করলাম আপনাদেরকে আমি আবার এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখুন এইটার সূত্র আমরা সরাসরি জানি, এটার সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ dx বাই x ইজ ইকুয়াল টু log x, log x। এখন এখানে দেখুন x এর পরিবর্তে এখানে আছে কি y আছে, তাহলে এখানে x এর পরিবর্তে যদি y থাকে তাহলে এখানে log y হবে, আর এখানে dx বাই x যেহেতু এটা সেম আছে তাহলে এটা log x হবে। আর এই টার্মের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা আমি এইখানে দেখাচ্ছি, দেখুন মাইনাস ইন্টিগ্রেশন অফ dx 1 বাই x x dx 1 বাই x স্কয়ার dx। তাহলে এই শুধু এই টার্মের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা আপনারা এখানে একটু দেখুন কিভাবে আমি করলাম, x ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার, এই যে পাওয়ারটা নিচে 2 আছে না, এটা আমি উপরে যদি আমি -2 দিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যায়। অর্থাৎ আমাদের সূচকের একটা সূত্র ছিল এরকম যে 1 বাই x to the power n, ডাইনটেনে আপনাদের এটা পরে দেখার কথা, x to the power n is equals to x to the power minus n, অর্থাৎ 1 বাই x to the power n যদি দেখে তাহলে এই সূচকের এই পাওয়ারটা উপরে চলে যাবে কিন্তু তার সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে এখানে ঠিক দেখুন 1 বাই x স্কয়ার আছে, তাহলে 1 বাই x স্কয়ারটাকে আমি x to the power -2 দ্বারা আমি এখানে লিখলাম। তাহলে এইবার আমরা ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশনের সূত্র আপনাদের এরকম একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন x to the power n dx ইজ ইকুয়ালস টু, সূত্র আছে এরকম যে পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে পাওয়ারের সাথে x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ তারপর টোটাল পাওয়ার দিয়ে ভাগ প্লাস c। এবার দেখুন আমার যে এখানে x টু দ্য পাওয়ার n মাইনাস 2, অর্থাৎ n মাইনাস 2 এর n এর জায়গায় আমার দেখুন আছে -2, তাহলে আমি যদি এটাকে আমি ইন্টিগ্রেশন করে দেখুন মাইনাস x টু দ্য পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, দেখুন প্লাস সি, সি না দিয়ে আমি সি এর পরিবর্তে আমি এখানে লিখলাম, যেহেতু এখানে সবগুলি টার্ম লগ দিয়ে আসলো এই জন্য আমি সি এর পরিবর্তে লগ এ লিখলাম। আচ্ছা এখানে দেখুন তাহলে কি হলো ক্যালকুলেশনটা, মাইনাস এখানে -2 থেকে যখন আমি -1 বিয়োগ করব তাহলে কিন্তু নিচে -1 চলে আসবে, এই নিচের মাইনাস আর উপরের মাইনাস কাটা, তাহলে এখানে থাকলো কি x টু দ্য পাওয়ার -1, শুধু আমার থাকলো দেখুন x টু দ্য পাওয়ার -1, তাহলে x টু দ্য পাওয়ার -1 মানে কি 1 বাই x, এই যে এইটাকে যদি আবার রিভার্স করি x টু দ্য পাওয়ার মাইনাস nটাকে যদি আমি রিভার্স করি তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 বাই x টু দ্য পাওয়ার n বাই x টু দ্য পাওয়ার n লিখতে পারবো। আর এখানে ঠিক একইভাবে এটাকে যদি আবার রিভার্স করি যে x টু দ্য পাওয়ার -1 আছে, এটাকে আমি লিখতে পারবো 1 বাই x। এই কাজটাই এই যে এখানে করা হয়েছে যে 1 বাই x, তাহলে মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার x স্কয়ারের ডিফারেন্সিয়েশন এখান থেকে আপনারা যদি দেখেন তাহলে এটার ভ্যালু হবে 1 বাই x। আচ্ছা এরপর দেখুন পরবর্তীতে যদি আমরা এটাকে করি, মানে এটাকে যদি আরো কনভার্ট করে অথবা সিম্পলিফাই করি তাহলে দেখুন কি হলো,
দেখুন এই ডান দিক থেকে আমার লগ এক্সটাকে আমি বাম দিকে মাইনাস করে আনলাম, আর ডান দিকে দুইটা টার্ম ওই যে আমি রেখে দিলাম, এই যে এখানে রেখে দিলাম। ঠিক আছে, আর কিছুই করি নাই, জাস্ট বিয়োগ করে নিয়ে আসলাম। তারপরে দেখুন আমরা একটা সূত্র জানি, লগ এ মাইনাস লগ বি ইজ ইকালস টু হলো লগ এ বাই বি। এই সূত্রটা আমরা 9-10 অথবা ইন্টারমিডিয়েট না 9-10 এটা আপনারা পরে আসছেন, লগ এ বাই বি। তাহলে এখানে এ এর পরিবর্তে ওয়াই আছে আর বি এর পরিবর্তে এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্স। আর ডান দিকে যা ছিল তা ঠিক থাকলো। এবার লগকে যদি আপনি ইনভার্স করে দেন তাহলে ই টু দ্য পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ ডান দিকের যে পার্টটা থাকবে এটা ই টু দ্য পাওয়ার করে ফেলবে। করে ফেলার পরে আপনি দেখুন এটা এবার ই টু দ্য পাওয়ার আপনি দেখেন এম প্লাস এন, আবার এটা 9-10 একটা সূত্র, সূচকের 4.2 হয়তো আপনারা পড়েছেন। ই টু দ্য পাওয়ার এম প্লাস এন যদি দেখেন তাহলে ই টু দ্য পাওয়ার এম ইন্টু ই টু দ্য পাওয়ার এন। এই যে দেখুন আমার 1/x প্লাস লগ এর যেটা আছে, আমি এই যে এখানে জাস্ট দুইটা পার্ট করে ফেললাম, ইন্টু এম এর পরিবর্তে 1/x, এন এর পরিবর্তে লগ এ। এবার দেখুন এই যে লগ আর ই একটার ইনভার্স, এটা ভেনিশ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে আপনার এ আর ই টু দ্য পাওয়ার লগ এক্স, যে এখানে থাকলো। এবার আপনি এই যে নিচ থেকে আর গুণন করে দেন, এক্সটাকে যদি আর গুণন করে দেন ডান দিকে, তাহলে হবে আপনার এ এক্স ই টু দ্য পাওয়ার 1/x। এটা হবে আমার রিকোয়ার্ড সলিউশন। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন? বলেন তো এটা কারো সমস্যা আছে কিনা? আরিফ বলেন তো সমস্যা আছে? 20 No, sir. পার্টিসিপেন্টস। Excellent. আচ্ছা, কারো যদি সমস্যা হয় আপনারা ভিডিও দেখবেন, আমি আরিফকে এটা মেইল করে দেবো, ভিডিওর লিঙ্কটা আমি ওকে মেইল করে দেবো। আর আরিফ আপনি আমার সাথে ফেসবুকে জয়েন্ট হবেন, হ্যাঁ? আপনাকে মনে হয় লিঙ্ক পাঠাইছি নাকি না? No, sir. আপনাকে আমি ইমেইলে আপনাকে আমার ফেসবুকের আইডিটা দিয়ে দিব, তাইলে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো আর কি ইজিলি। কোনো ইনফরমেশন Yes. থাকলে আপনাকে করতে হবে। আপনাদের কি কোনো ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ আছে? জি স্যার, আমাদের প্রতি সাবজেক্টে গ্রুপ আছে। তাহলে আমারটার গ্রুপ কোথায় আছে? জি স্যার। আমার সাবজেক্টের কি গ্রুপ স্যার আছে? আপনার গ্রুপ আছে, কিন্তু আপনার তো আইডি নেই, আপনাকে অ্যাড করতে পারেন। ও, তাহলে আপনি আমার সাথে ফেসবুকে আগে অ্যাড হতে হবে, তারপর অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে লিঙ্কটা আজকে আমি মেইল করব, আপনি তারপরে আমাকে রিকোয়েস্ট করলে আমি অ্যাকসেপ্ট করে নেব। তারপর আপনি আমাকে মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করে দিবেন, আমার যে কোর্স আছে আমি ওখানে লিঙ্ক কিংবা বিভিন্ন ইনফরমেশন আমি আপডেট দিয়ে দিব। আপনিও দিবেন, সমস্যা নেই, সবাই দিবে। আচ্ছা, এবার আসুন আমরা যে দুই টাইপের আমরা দুইটা অঙ্ক করলাম, সেটা ব্যতীত এখন যদি অন্য টাইপের একটু অঙ্ক থাকে, মানে একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক থাকে, তাহলে আমরা সেটা কিভাবে সলভ করব। আচ্ছা, এখন হলো আরেকটা নতুন ধরনের ফর্মুলা, সেটা হলো ইকুয়েশনস রিডিউসিবল টু ডিফারেনশিয়াল ভেরিয়েবল সেপারেবল ফর্ম। এখন এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে যেটাকে আপনার ভেরিয়েবল সেপারেবল ফর্মে কনভার্ট করতে হবে, অর্থাৎ সেটা একটু উল্টাপাল্টা ফর্মে আছে, সেটাকে আপনাকে কনভার্ট করে আবার আপনার ভেরিয়েবল সেপারেবল ফর্মে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে সম্ভব? এখানে একটা নিয়ম আমরা এখানে পর্যালোচনা করেছি, অর্থাৎ এই নিয়মটা মনে রাখতে হবে। এই টাইপের যখন অঙ্ক আপনারা দেখবেন তখন এই নিয়মটা আপনাদের ফলো করতে হবে। আচ্ছা, এখানে দেখুন আমরা একটা অঙ্ক এখানে করার চেষ্টা করেছি, সলভ সমাধান করো স্যার। হ্যাঁ বলুন স্যার, এটা হচ্ছে ওই যে উপরে লেখা ইকুয়েশন রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম। হ্যাঁ, রিডিউসিবল স্যার, এটা রিডিউসিবল ইকুয়েশন ইকুয়েশন কোনো একটা সমীকরণ রিডিউসিবল মানে হলো এটাকে রিডিউস করতে হবে, অন্য একটা ফর্মে আছে, এটাকে রিডিউস করে নিয়ে আসতে হবে, বুঝছেন? জি স্যার। কনভার্ট করতে হবে, বুঝছেন? রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম, অর্থাৎ এটা অন্য ফর্মে আছে, কিন্তু এটা আমাদের সুবিধার জন্য সলভ করার সমাধান করার জন্য সেটাকে আমরা ভেরিয়েবল সেপারেবল ফর্মে কনভার্ট করব, ঠিক আছে? যেমন এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনস আছে, দেখুন এটাকে আমরা লিখলাম, এখন এটাকে আমরা রিডিউস করব ডিফারেন্ট ভেরিয়েবল সেপারেবল ফর্মে। কিভাবে রিডিউস করব? তার জন্য আপনাকে কিছু কনভার্সন, তার জন্য আপনার কিছু সাবস্টিটিউশন ধরতে হবে। আচ্ছা, এখন কিভাবে বুঝবো যে কখন কি সাবস্টিটিউশন ধরতে হবে? আচ্ছা, এগুলোর জন্য আপনাকে আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে করতে আপনাকে এক্সপার্ট হতে হবে। উইদাউট এক্সপার্ট ইউ ক্যানট বি এবল টু মেক প্রপার সাবস্টিটিউশনস আর প্রপার মেথড অফ ইলাস্ট্রেশন আপনি সম্ভব হবে না, অর্থাৎ আপনাকে এক্সপার্ট হতে হবে। এখানে আপনাদের যেহেতু ম্যাথমেটিক্স আপনাদের কোনো মানে মেজর কোনো সাবজেক্ট না, দ্যাটস ওয়াই আপনাদের এখানে এক্সপার্ট হওয়ার দরকার নেই। তাহলে কি হবে, আপনাদের জাস্ট একটু এইখানে আপনাদের যে প্রবলেমগুলো করানো হবে এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকলেই হবে, আপনাদের আসলে এত ডিপ গভীরে যাওয়া দরকার নেই। যেমন আমরা অনার্সে
মাস্টার্সে ম্যাথ পড়েছি, তখন আমাদের এগুলো জানার দরকার ছিল যে আসলে এই টাইপের অঙ্ক যখন হবে তখন কি ধরতে হবে, এটা আমাদের দরকার ছিল, আপনাদের আসলে এটা দরকার নেই। হ্যাঁ, আপনারা জাস্ট এখানে যতগুলো আমি ইলাস্ট্রেশন দিয়েছি এগুলো করলেই এনাফ, কারণ আপনাদের একটু বেসিক আইডিয়া থাকলেই হলো যে এই টাইপের ইকুয়েশন কিভাবে সলভ করে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা দেখুন আমি এখানে ধরলাম এই ভিতরে যেটা আছে 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান দিস ইকালস টু ভি ধরে ফেললাম। অর্থাৎ এই যখনই আপনি দেখুন x মাইনাস ওয়াই এরকম থাকবে, স্কোয়ার থাকবে, এরকম স্কোয়ার দিস ইকালস টু যে ডিও বাই ডিএক্স থাকবে। হ্যাঁ, যখন এরকম সামথিং এর উপর স্কোয়ার থাকবে, যেটার উপর স্কোয়ার থাকবে, কিউব থাকবে, পাওয়ার থাকবে, সেই ভিতরের জিনিসটাকে আপনাকে ধরে ফেলতে হবে, দিস ইকালস টু ভি। ধরার পর দেখুন এবার 4x কে যদি আপনি ডেরিভেটিভ করেন, 4x কে ডেরিভেটিভ করলে 4 থাকবে, x এর ডেরিভেটিভ 1, এটা দেওয়া দরকার নেই। y কে ডেরিভেটিভ করলে dy বাই dx, 1 কে ডেরিভেটিভ করলে 0, v কে ডেরিভেটিভ করলে dv বাই dx। এবার দেখুন আপনার যে বাম পাশে ছিল, এই যে বাম পাশে যে আপনার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে দেখুন বাম পাশে dy বাই dx ছিল, কিন্তু এটার এইখানে বাম পাশে দেখুন +4 আছে, এই +4টাকে আমরা কি করব, ডান দিকে দিয়ে দিব, যে -4 করে দিয়ে দিব। তাহলে বাম পাশে দেখুন শুধু dy বাই dx রইলো, আর ডান দিকে dv বাই dx -4, এই দুটো টার্ম রইলো। এই টার্মটাকে দেখুন আমরা এই dy বাই dx এর পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। এবার দেখুন 1 নং এর পরিবর্তে দেখুন বাম পাশে dy বাই dx হলো, dy বাই dx এর পরিবর্তে আমরা এই যে এই টার্মটা লিখলাম, দেখুন dv বাই dx -4। আর ডান দিকে দেখুন 4x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ছিল, তাহলে এইটাকে আমরা কি ধরলাম, যে v ধরে নিয়েছি, তাহলে ইজ ইকুয়ালস টু v স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন এই যে -4 কে ডান দিকে নিয়ে গেলাম, +4 হয়ে গেল। এবার আপনি দেখুন আর গুণন, অর্থাৎ এটার নিচে মনে মনে 1 আছে। এবার দেখুন আমরা এই উপরেরটাকে নিচে দিয়ে দিলাম, আর নিচেরটাকে আমরা উপরে নিয়ে নিলাম, অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, তাই না? অর্থাৎ এটাকে, আর এইখানে দেখুন আমাদের যে ফর্মটা ছিল, এই যে এইখানে যে ফর্মটা ছিল, এটাকে যদি আপনি বাম দিকে আনতেন, অর্থাৎ এইখানে দেখুন x এবং y এর উপরে পাওয়ার এখানে 2 আছে, তাহলে এটা সহজে আপনার ভেরিয়েবল সেপারেবল হতো না, কারণ কি এখানে 4x প্লাস y আছে, তাহলে x এবং y এখান থেকে কখনোই আলাদা করা সম্ভব ছিল না। এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করলাম। টেকনিকটা কি, আমরা সাবস্টিটিউশন করলাম। মানে কি সাবস্টিটিউট করলাম, যেটার উপর পাওয়ার আছে সেটাকে আমরা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করে ফেললাম। এই যে দেখুন সিঙ্গেল ভেরিয়েবল বেসিক্যালস টু শুধুমাত্র x এবং y কে আমরা নতুন একটা ভেরিয়েবল v তে কনভার্ট করে ফেললাম, তাহলে এটা আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেল, তখন আমাদের ভেরিয়েবল সেপারেবল করতে সুবিধা হবে। তাই সেই জন্য দেখেন dv বাই dx, dv বাই এই যে v প্লাস 4, v স্কয়ার প্লাস 4, এটা একটা ভেরিয়েবল হয়ে গেল, আর ডান দিকে dx হয়ে গেল। আচ্ছা এবার দেখুন যেহেতু আমাদের এটা ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, তাহলে ভেরিয়েবল সেপারেবল হয়ে গেলে এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেটিং অন বোথ সাইডস উই ক্যান, এটাকে উভয় পক্ষে আমরা যে করে ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা এবার দেখুন এখানে একটু মিসিং হয়েছে, এটা হলো v স্কয়ার ছিল এখানে, হ্যাঁ v স্কয়ার প্লাস, আপনারা একটু কারেকশন করে নিন, v স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ v স্কয়ার ঠিক থাকলো, 4 কে লিখলাম 2 স্কয়ার। তাহলে এবার একটা সূত্র আছে আমাদের, দেখুন ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস s স্কয়ার, তাহলে x এর পরিবর্তে আছে এখানে v, আর a এর পরিবর্তে আছে 2, x এর পরিবর্তে আছে দেখুন v, a এর পরিবর্তে আছে 2, তাহলে এই সূত্রটা কি 1/a, অর্থাৎ এখানে যার উপর পাওয়ার থাকবে সেটা 1/a লিখব, tan ইনভার্স x বাই a, এটা হলো আমাদের একটা ইন্টিগ্রেশনের সূত্র। এটা আপনারা হয়তো ক্যালকুলাসে ফার্স্ট সেমিস্টারে পড়ে থাকতে পারেন। এবার দেখুন আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, এই যে দেখুন, তাহলে এখানে দেখুন এই যে a এর পরিবর্তে আছে এই যে 1/2, তারপরে tan ইনভার্স x বাই a, তাহলে x এর পরিবর্তে আছে যে এখানে v, a এর পরিবর্তে আছে যে 2, ইকুয়ালস টু dx এর ইন্টিগ্রেশন হলো x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। আচ্ছা এইবার আপনি এখানে আরেকটু ক্যালকুলেশন করেন, দেখুন এই যে b তো আমার ইকুয়েশন দেওয়া ছিল না, হ্যাঁ এই b এর মানটা আমি এখানে জাস্ট রিপ্লেস করে দিলাম, যেটা আমি ধরে নিয়েছিলাম b তো আমার ইন্টিগ্রেশনের মধ্যে বা এর মধ্যে ছিল না, হ্যাঁ এই ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম, হাফ tan ইনভার্স b এর ভ্যালুটা রিপ্লেস করে দিলাম, ইকুয়াল টু x প্লাস c, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। বলেন তো এটা আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা? বুঝা গেছে স্যার। জি স্যার। কেউ যদি না বুঝতে পারেন আপনারা ভিডিওটা দিয়ে দিলে আপনারা আবার দেখতে পারবেন। স্যার সুন্দরভাবে বোঝা গেছে স্যার। ওকে, ভেরি গুড, ফাইন। এবার আমরা যাই নিচের অঙ্কের মধ্যে যাই। ওকে ফাইন।
ডিফাইন, তারপরে ঠিক একইভাবে এখানে আমি ভেরিয়েবল সেপারেবল কনভার্সন মেথডটা আবার আমি এখানে একটু ডিসকাস করলাম, অর্থাৎ এটা রিডিউসিবল ফর্মটা আবার ডিসকাস করলাম। তাহলে এখানে দেখুন x মাইনাস ওয়াই আছে, এই যে x মাইনাস ওয়াই যেটার উপর স্কোয়ার থাকে কিউব থাকে, আমি এই কথাটা আবারও বলছি, যেটার উপর স্কোয়ার থাকবে কিউব থাকবে, এটাকে আমরা আবার ধরে ফেললাম x মাইনাস ওয়াই ইকুয়ালস টু v। আচ্ছা, দিস ইকুয়ালস টু দেখুন এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, x এর ডেরিভেটিভ 1, y কে ডেরিভেটিভ করলে dy বাই dx, v কে ডেরিভেটিভ করলে dv বাই dx। কিন্তু আমার দেখুন বাম দিকে আছে কি dy বাই dx, এই জন্য এই dy বাই dx এর মানটা কিন্তু আমাকে বের করতে হবে। এটা আমি ডান দিকে নিয়ে নিলাম আর এটা আমি বাম দিকে নিয়ে আসলাম মাইনাস করে, যেহেতু এটা মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে গেল। এবার দেখুন dy বাই dx এর মানটা, এই যে আমি বাম দিকে যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটা নিয়ে আমি এইখানে বসানোর চেষ্টা করি। তাহলে 1 নং ইকুয়েশনে যদি আমি এটা বসাই তাহলে কি হবে দেখুন, x মাইনাস ওয়াই তো আমি এই যে v ধরে নিয়েছিলাম, তাহলে b আমি যেখানে রিপ্লেস করে ফেললাম v স্কয়ার হয়ে গেল, আর এই যে dy বাই dx এর মানটা যেহেতু এটা আমি এখানে বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু s স্কয়ার। এবার b স্কয়ারটা যেটা গুণ আকারে আছে বাম দিকে, এটাকে আমি ডান দিকে ভাগ করে দিয়ে দিলাম, এই যে ভাগ করে দিয়ে দিলাম, আর এটা আমি ডান দিকে নিয়ে নিলাম, এটা আমি বাম দিকে প্লাস আছে, এটা আমি বাম দিকে মাইনাস করে নিয়ে আসলাম, এটা মাইনাস ছিল ডান দিকে চলে গেল আমার প্লাস হয়ে। এরপর আমি দেখুন এখানে আমি এই যে বাম দিকে আমি কি করেছি, লসাগু করেছি, লসাগু করলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু ডিবি বাই ডিএক্স। এবার এখন দেখুন এখানে একটু মানে আমরা এক কাজ করেছি, অর্থাৎ এটার নিচেরটাকে আমি ডান দিকে উপরে নিয়ে নিলাম আর উপরেরটাকে আমি নিচে নিলাম, আর এই বাম দিকে ডান দিকে যে আবার নিচে যে ডিএক্স আছে এটা ডান দিকে আমি উপরে নিয়ে নিলাম, কারণ এর নিচে মনে মনে 1 আছে, 1টা দেওয়ার দরকার হয় না, এই জন্য নিচেরটাকে উপরে নিয়ে নিলাম, এই উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে, জাস্ট আমি পক্ষান্তর করলাম আর কি, হ্যাঁ আপনাদের বোঝার সুবিধার্থে, যেটা হলো পক্ষান্তর, অর্থাৎ এক পক্ষ থেকে আমি অন্য পক্ষে নিলাম। এই জিনিসটা সবাই একটু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু যা বলেন তো, পক্ষান্তর করাটা। এই জিনিসটা কি সবাই আমরা বুঝতে পেরেছি কিভাবে করলাম? পক্ষান্তরটা কি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে হলো? জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। তারপরে আমরা পরে যাই, দেখুন আমার উপরে আছে শুধু ভি স্কয়ার, কিন্তু নিচে দেখুন ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে, হ্যাঁ নিচে ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে। এটাকে আমি দেখুন একটু এ করার চেষ্টা করছি, দেখুন আমি নিচেরটার সাথে মিলানোর চেষ্টা করছি, নিচেরটার মতো যদি আমি ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার লিখি, কিন্তু এ স্কয়ার তো আমি বেশি লিখছি, এটা তো আমার যে এখানে ছিল না, এই জন্য আমি মাইনাস এ স্কয়ারটাকে আমি প্লাস এ স্কয়ার দিয়ে আমি এখানে ব্যালেন্স করলাম। ব্যালেন্স করলে কি হলো দেখুন, এই যে বি স্কয়ার মাইনাস এ স্কয়ারকে আমি কি করলাম বি স্কয়ার মাইনাস এ স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কাটা, এখানে রইল কত 1, আর এখানে এ স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সেকেন্ড পার্টের মধ্যে আমার রইল। আচ্ছা, তারপর দেখুন কি হলো, এবার দেখুন আপনার বাম দিকে রইল শুধু x আর ডান দিকে শুধু b আছে, কোনো x নাই, তাহলে এটা আমার ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। যখন ভেরিয়েবল সেপারেবল তখন ইন্টিগ্রেশন, দেখুন আমার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন যদি আমরা বোথ সাইডে করে দেখুন, তাহলে কি হলো যে ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার dv। এবার ইন্টিগ্রেশনটা যে দুইটা টার্মের মধ্যে আমরা এখানে ভাগ করে দিই, দুইটা টার্মের মধ্যে আমরা এই যে এখানে ভাগ করে দিলাম, এই যে ভাগ করে দিয়ে দিলাম। ভাগ করে দেওয়ার পরে ইন্টিগ্রেশন অফ dx এর ইন্টিগ্রেশন হলো x, এটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অর্থাৎ ইন্টিগ্রেশনের জন্য একটা কনস্ট্যান্ট সাইন দিতে হয়। ইন্টিগ্রেশন অফ dv এর মান হলো v, অর্থাৎ dx যেমন x আসছে তাহলে dv এর জন্য v আসবে। আর এইটা হলো আরেকটা নতুন সূত্র, সূত্রটা আমি যেখানে লিখে দিচ্ছি, দেখুন ইন্টিগ্রেশন অফ এরকম যদি থাকে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হলো আপনার একটা সূত্র, this equals to 1 by 2 a log x minus a by x plus a, এটা হলো আপনার একটা সূত্র। তাহলে x এর পরিবর্তে দেখুন এখানে আছে v, এই যে এই x স্কয়ারের পরিবর্তে এখানে আছে v স্কয়ার, তাহলে x এর পরিবর্তে আছে এখানে v, তার a এর পরিবর্তে a টিকে আছে, তাহলে আমার সূত্র হলো 1 by 2 a স্কয়ার ঠিক থাকলো, এখানে নতুন করে এই যে এইটা আমার সূত্রটা পড়লো আর কি, যে এইটুকু। তাহলে এখানে কি হলো দেখুন 1 by 2 a log x plus x এর পরিবর্তে আছে v, b minus a divided by v plus a। এবার আমার যে গিভেন ইকুয়েশনটা ছিল, দেখুন এক নাম্বার যে ইকুয়েশনটা আমি দিয়েছিলাম সেখানে কিন্তু কোনো v ছিল না, v
ভি এর মানটা জাস্ট আমি এখানে রিপ্লেস করে দিলাম, ভি এর ভ্যালুটা। এই যে দেখুন আমার যে গিভেন ইকুয়েশনটা ছিল এখানে আপনার কোনো এক্স ছিল না, যে এখানে কোনো ভি ছিল না, তাহলে ভি এর মানটা কি ধরে নিয়েছিলাম, এই যে ভি ধরে নিয়েছিলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি। তাহলে আমি জাস্ট এখানে দেখুন আমি জাস্ট ভি এর ভ্যালুটা রিপ্লেস করে দিলাম। তাহলে ভি এর ভ্যালু, যে ভি এর পরিবর্তে এক্স মাইনাস এ, ভি এর পরিবর্তে এক্স মাইনাস এ, ভি এর পরিবর্তে এক্স মাইনাস এ ভ্যালু বসিয়ে দেওয়ার পরে যেটা আসলো এটা হয়ে গেল আমার রিকোয়ার্ড সলিউশন। সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলেন তো? আমার কথা স্যার বুঝতে পারতেছেন? স্যার একটু আরেকটু স্যারের সংক্ষেপে একটু বললে ভালো হইতো স্যার। আচ্ছা, আপনারা আবার একটু জয়েন করেন, হ্যাঁ, মানে আমার সেশনটা শেষ হয়ে যাবে। আমি আবার আচ্ছা ঠিক আছে, আমি দেখি এই সেশনটা এটা বলে শেষ করে দিই। এটা আবার আপনারা দেখতে পাবেন, দ্বিতীয়বার বলার আসলে কোনো দরকার হয় না। তারপরে আমি বলছি 2 মিনিটের মধ্যে এটা আমি বলে শেষ করে দিচ্ছি। আপনারা পরে আবার সেম লিঙ্ক দিয়ে আবার জয়েন করবেন একটু, হ্যাঁ। আমার দেখুন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার মধ্যে এই যে আমি সরাসরি ইকুয়েশনটা লিখলাম, লিখে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভিতরের যে জিনিসটা থাকবে স্কোয়ারের ভিতরে এক্স মাইনাস ওয়াই এটাকে ভি আকারে ধরবো। তারপরে আমি এক্স এর ডিফারেন্সিয়েশন করবো 1, ওয়াই ডেরিভেটিভ করবো ডিও বাই ডিএক্স, আর ভি এর ডেরিভেটিভ হবে ডিভি বাই ডিএক্স। তাহলে আমার দেখুন বাম পাশে আছে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা আমি ডান দিকে নিয়ে নিলাম, আর এই ডিভি বাই ডিএক্সটাকে বাম দিকে মাইনাস করে নিয়ে আসলাম। যেহেতু এটার সামনে একটা মাইনাস চিহ্ন ছিল তাহলে ডান দিকে এটা প্লাস হয়ে গেল। অ্যান্ড ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা আমি যে এখানে নিয়ে জাস্ট রিপ্লেস করবো, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু যে 1 মাইনাস ডিভি বাই ডিএক্স, দেখুন তাই রিপ্লেস করলাম। এখানে যে 1 নম্বর ইকুয়েশনের মধ্যে এই যে এক্স মাইনাস ওয়াইকে যেহেতু আমরা ভি ধরে নিয়েছিলাম তাহলে ভি স্কোয়ার, এইটার ভ্যালুটা হলো দেখুন এই যে 1 মাইনাস ডিভি বাই ডিএক্স, এই যে এই ভ্যালুটা করলাম। তারপরে এই যে ভি স্কোয়ারটাকে আমি যে এখানে ভাগ করে নিয়ে নিলাম, ভাগ করে নেওয়ার পরে এই জিনিসটাকে ডান দিকেরটা বাম দিকে আবার বিয়োগ করে নিয়ে আসলাম, আর বাম দিকের মাইনাস সহ এটা ডান দিকে চলে গেল প্লাস হয়ে। তাহলে এখানে এবার আপনি দেখুন লসাগু করলাম আমি এখানে, লসাগু করলে তারপর এগুলাকে আমি ক্লাস ইন্টারচেঞ্জ করলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম। তাহলে ভি স্কোয়ারটা হয়ে গেল উপরে, নিচেরটা চলে গেল উপরে, উপরেরটা চলে গেল নিচে, আর ডিএক্স নিচে ছিল ডিএক্সটা ওই ডান বাম দিকে উপরে চলে গেল। তাহলে এরপর আমি যে বি স্কোয়ারকে আমি নিচেরটার সাথে মিলাতে চাইলে আমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে এখানে যেহেতু বি স্কোয়ারের সাথে মাইনাস এ স্কোয়ার এখানে ছিল না, এটাকে ব্যালেন্স করতে হলে আপনাকে প্লাস এ স্কোয়ার দিলে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ভ্যানিশ, তাহলে এটা আপনার আর কোনো প্রভাব ফেলবে না, ব্যালেন্স হয়ে গেল। এবার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে ভাগ করবেন, আর এ স্কোয়ারকে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে ভাগ করবেন, তাহলে এটা কাটা যাবে, তাহলে এখানে 1 থাকবে। আপনারা দেখুন বাম দিকে আর ডান দিকে দুইটা পক্ষই ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। আচ্ছা, তো ভেরিয়েবল সেপারেবল হয়ে গেলে এবার আপনি ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশনের সূত্র আমি যে এখানে লিখে দিয়েছি, বাম দিকে ইন্টিগ্রেশন ডান দিকে ইন্টিগ্রেশনকে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে আপনার এই সূত্রটা আমরা যে এখানে এটার পরিবর্তে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ভ্যালু হলো এক্স, আর ডিবি এর ইন্টিগ্রেশন হলো ভি, আর এই বাম দিকে আমি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিলাম, আর এইটার ভ্যালুটা আমি যেখানে বসেছি। তারপর এ কাটা দিলে এ বাই 2 থাকবে, আর এটার ভ্যালুটা তো এই যে এই সূত্রটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এবার আমরা যখন দেখুন এখানে করতে চাই ইন্টিগ্রেশনটা করলাম, তাহলে ইন্টিগ্রেশনটা করলে আমার যে ভ্যালুটা আসলো সেটা আমার রিকোয়ার্ড আনসার হয়ে গেল। এবার আমি এখানে আপনাদের সলিউশন করার জন্য এখানে আমি আরেকটা দিয়েছি, এটা আপনারা নিজেরা সলভ করবেন। অর্থাৎ আমারটা এখানে ছিল মাইনাস দিয়ে, আপনাদের জন্য এখানে আমি একটা দিলাম প্লাস দিয়ে। সিমিলার এগেন আগের মেথডটা আপনারা অ্যাপ্লাই করবেন, করে আপনারা এটা সলভ করবেন। আমি এখানে একটা নতুন মেথডে যাব। আমার দুইটা মেথড হয়ে গেল, একটা হলো ভেরিয়েবল সেপারেবল মেথড, আর একটা হলো ইকুয়েশনস রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল মেথড। এখন নতুন আরেকটা মেথড হলো ডিফারেনশিয়াল হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজেনিয়াস বলতে বোঝাচ্ছেন সমমাত্রিক। দেখুন সমমাত্রিকের একটা একদম ডিরেক্ট একটা এক্সাম্পলের যদি আমরা চলে যাই, এটার পাওয়ার 2 আছে, এটার পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, কম্বাইন করলে আলটিমেট পাওয়ার 2। তাইলে প্রত্যেকটা টার্মের পাওয়ার যখন সেম থাকবে, ইকুয়াল থাকবে, তখন এটাকে বলবো আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা যখন এটাকে করব, সলভ করব,
তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। সেই জিনিসটা হলো কি, যখন আমরা দেখব যে প্রত্যেকটা টার্মের পাওয়ার, অর্থাৎ বাম পাশ ডান পাশ যাই বলি না কেন, প্রত্যেকটা টার্মের পাওয়ার যখন সেম হবে, ইকুয়াল হবে, এখানে 2 আছে তো 2 ছাড়া সেখানে আপনার অন্য কিছু থাকতে পারে, 3ও থাকতে পারে, 1ও থাকতে পারে, হ্যাঁ, তখন আপনার সেটাকে সলভ করার জন্য একটা সাবস্টিটিউশন বা একটা সাবস্টিটিউশন বলতে এটাকে আপনাকে একটা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতে হবে। সেটা কি? সেটা হলো y is equal to vx, অর্থাৎ y যেখানে থাকবে সেটার পরিবর্তে আপনি vx বসাবেন, তারপর এটাকে ডেরিভেটিভ করবেন। y কে ডেরিভেটিভ করলে দেখুন dy by dx, আর vx কে ডেরিভেটিভ করলে u by v মেথডে ডেরিভেটিভস করলে v plus x dv by dx, অর্থাৎ দেখুন v ঠিক থাকবে x কে ডেরিভেটিভ করলে 1, তারপর x ঠিক থাকবে v কে ডেরিভেটিভ করলে dv by dx, অর্থাৎ ইউবি মেথডে আপনি এটা সলভ করতে হবে। তাহলে আমি কিভাবে বুঝবো যে প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম হবে। প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম হবে, তখন আমরা এটাকে বলবো হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আসুন যে আমরা একটা সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখুন আমরা কি করলাম, এই টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, যে ডান দিকে নিয়ে আমি এটাকে যদি আপনাদেরকে সহজে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy dy is equals to 0। এবার 2xy dy আমি বাম দিকে রেখে ওইটাকে আমি যদি ডান দিকে দিয়ে দিই মাইনাস, অর্থাৎ এখানে একটা মাইনাস আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু ডিএক্স। এবার আমি যদি এটাকে ভাগ করে দিই ডিওয়াই এর নিচে আমি এই ডান দিকের ডিএক্সটা নিয়ে আসলাম, ইজিক্যালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এদিকে 2xy কে আমি ভাগ করে দিয়ে দিলাম। তাহলে আমার দেখুন এই পার্টটা হয়ে গেল, 1 নং ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এটা আমাদের সবার ক্লিয়ার না? এটা একটা অঙ্ক সবাই বুঝতে পারেন তো নাকি কিভাবে হলো? হোমোজেনিয়াস। কেন হোমোজেনিয়াস? প্রত্যেকটা টার্মের পাওয়ার 2, প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম। যখন প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম হবে তখন সেটা হোমোজেনিয়াস। তো আমি আপনাদেরকে বললাম যে হোমোজেনিয়াস যখনই হবে তখন আমরা এই যে সাবস্টিটিউশনটা সেটা আমরা ধরবো। তাহলে এই যে দেখুন এটা হোমোজেনিয়াস, তাহলে এরপর পরে আমরা এই সাবস্টিটিউশনটা ধরবো y is equal to vx, তাহলে y কে ডেরিভেটিভ করলে dy by dx, vx কে ডেরিভেটিভ করলে v plus x dv by dx। এটা আপনারা মুখস্থের মতো করে ফেলবেন, সরাসরি যে আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখুন তাহলে এখন দেখুন y এর পরিবর্তে y যেখানে আছে সেখানে আমরা বসাবো vx, এই যে vx টা যে এটা আমরা ওই যে ওখানে বসাবো, বসানোর পরে আর dy যেখানে আছে dy এর পরিবর্তে আমরা এটা বসানোর চেষ্টা করব। হ্যাঁ, এই টার্মটা বসানোর চেষ্টা করব। তাহলে 1 নং ইকুয়েশনটা আসলে কি হবে দেখুন। এই যে দেখুন 1 নং ইকুয়েশন আছে আমার, দেখুন এই যে এটা, যে 1 নং ইকুয়েশনটা আমার এটা ছিল। এবার যে y এর পরিবর্তে vx, এই যে y স্কয়ার যেখানে আছে এখানে দেখুন v স্কয়ার x স্কয়ার বসানো, যে v স্কয়ার x স্কয়ার, y যেখানে আছে যে এখানে দেখুন vx, আর dy বাই dx দেখুন যেখানে আছে এখানে দেখুন এই ভ্যালুটা নিয়ে আমরা বসিয়েছি, যে এই ভ্যালুটা দেখুন বাম দিকে আমি যে এখানে বসালাম, বাম দিকে এই যে বাম দিকে dy বাই dx এর জায়গায় v plus x dv বাই dx। আচ্ছা, ক্লিয়ার না? এই জিনিসটা দেখেন তো সবাই। জি স্যার। আচ্ছা, এইবার দেখুন কোনো কাজ নেই, খুবই সিম্পল। কাজটা হলো যে এইখান থেকে আপনি দেখুন এক্স স্কোয়ার কমন নেন, এক্স স্কোয়ার কমন নিলে কি হলো, এই মাইনাসটা এখানে থেকে গেল, 1 প্লাস বি স্কোয়ার হয়ে গেল, আর নিচে দেখুন এই এক্সটা আর এই এক্সটা গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল, এই এক্স স্কোয়ার কাটা, তাহলে আপনার কি রইল মাইনাস 1 প্লাস বি স্কোয়ার বাই 2b।
এবার দেখুন এই যে বাম পাশে যে শুধু একটা সিঙ্গেল ভি ছিল, এই ভিটা ডান দিকে আমি মাইনাস করে নিয়ে নিলাম। তাহলে মাইনাস করে নিয়ে নেওয়ার পরে আমি দেখুন এখানে লসাগু করে দিলাম, যে এখানে লসাগু করে পেলাম। লসাগু করলে ভি কে টু বি দিয়ে গুণ করলে মাইনাস টু বি স্কোয়ার। এবার এখানে টু বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হবে প্লাস থ্রি বি স্কোয়ার, আর সবগুলো থেকে মাইনাসটা আমি সামনে দিয়ে ফেললাম। দেওয়ার পরে দেখুন এইবার এই ডিভিটা এখানে রেখে যে আপনার এই ডিএক্স বাই এক্সটাকে দেখুন আমার এইখানে উল্টা ডিগবাজি খাওয়ালাম। মানে কি এই উপরেরটা নিচে নিলাম, নিচেরটা উপরে, ঠিক আছে? ডিএক্সটা দেখুন উপরে চলে গেল, এক্সটা নিচে চলে গেল, উপরের থেকে নিচে চলে গেল। আর এখানে এটা দেখুন এখানে দেখুন ডান দিকের জিনিসটাকে আমরা ডিগবাজি খাওয়ালাম, এই যে ডান দিকেরটাকে। টু বি নিচে ছিল, তাহলে এটা কি হয়ে গেল আমার উপরে চলে গেল, নিচেরটা উপরে উপরেরটা নিচে। আর বাম দিকে ডিবিটা যেহেতু ডিগবাজি খাওয়ালাম নিচে ছিল, এটা গুণ করে আমি ডান দিকে নিয়ে গেলাম উপরে। তাহলে আমার দেখুন ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। ঠিক আছে, এখানে এই জিনিসটা সবার ঠিক আছে না? এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, যে জাস্ট পক্ষান্তর করা, যে আমরা একটু সিস্টেম করে পক্ষান্তর করলাম। জি স্যার। ওকে, এবার আসুন, এটা যেহেতু আমার ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, এখানে এর আগে আমরা একটা টেকনিক অবলম্বন করি। দেখুন এটার নিচে আছে ওয়ান প্লাস থ্রি বি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভের ভিতরে থ্রি প্লাস বি স্কোয়ার লিখি, তাহলে ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো, থ্রি বি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে সিক্স ভি। কিন্তু আমার এখানে আছে টু ভি, তাহলে সিক্স বিকে টু বিকে কনভার্ট করতে হলে এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে। এই যে আমি এখানে তিন দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? আর ভিকে ডেরিভেটিভ করলে ডিবি চলে আসবে, অর্থাৎ নিচের টার্মটাকে আপনি যদি ডেরিভেটিভ করেন তাহলে উপরের টার্মটার ভিতর থেকে আপনি নিচের টার্মটা পেয়ে যাবেন। আমার এটার উদ্দেশ্য হলো ডিএক্স বাই এক্স, এই সূত্রটা আমার এখানে কাজে লাগানো, ডিএক্স বাই এক্স। তাহলে এখানে দেখুন ডি এক্স হয়ে গেল, আর এখানে নিচে এক্স হয়ে গেল। এই সূত্রটাকে ফেলানোর জন্য আমি এই চিন্তাটা করেছি বা ট্যাক্সটা করেছি, এই কাজটা আমি করেছি। সবাই ক্লিয়ার না? যে আমার সিক্স ভিটাকে আমি তিন দিয়ে ভাগ করে আমার যেটা ছিল সেটাই আমি এখানে ফুলফিল করলাম। তাহলে আমার কি হলো, মানে আমার এখানে কোনো কিছু মানে বেশিও লিখলাম না, কমও লিখলাম না, মানে জাস্ট আমার এখানে কি হলো, একটা ব্যালেন্স তৈরি হলো। ওকে, হ্যাঁ, ওকে। এবার আসুন আমরা এটাকে ওয়ান বাই থ্রি কোনটা স্যার? ওয়ান বাই থ্রি, এই যে ওয়ান বাই থ্রি আমার দেখুন, এই যে এটাকে যদি আরেকটু আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, কিভাবে হলো ওয়ান বাই থ্রিটা, একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝে যাবেন জিনিসটা। হ্যাঁ, আপনি দেখুন এখানে ছিল কত, টু বি ছিল না, টু বি ডিবি ছিল, জি কিন্তু স্যার। আমি এখানে লিখে ফেললাম ডি ওয়ান প্লাস থ্রি বি স্কোয়ার, অর্থাৎ নিচের যে টার্মটা ছিল না, এই টার্মটা আমি যে উপরে লিখলাম। এইবার ওয়ানকে যদি আপনি ডেরিভেটিভ, ডি মানে তো ডেরিভেটিভ, ওয়ানকে ডেরিভেটিভ করলে শূন্য, থ্রি বিকে ডেরিভেটিভ করলে যে পাওয়ারটা সামনে আসবে, তাহলে হয়ে যাবে সিক্স বি, কিন্তু আমার ছিল কত, টু বি, এখানে ছিল তো আমার টু বি। আমি যদি এই যে থ্রি বি স্কোয়ারকে ডেরিভেটিভ করি, এই যে থ্রি বি স্কোয়ারকে ডেরিভেটিভ করি, তাহলে এটা হয়ে যাবে আমার কত, সিক্স বি, কিন্তু আমার ছিল টু বি, অর্থাৎ সিক্স বি ডিবি। কিন্তু আমার ছিল কত, এই যে এখানে দেখুন তো টু বি ছিল না, তাহলে এটাকে যদি আমার টু বি বানাতে হয় তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে, ব্যালেন্স করতে হলে, এই জন্য আমি তিন দিয়ে ভাগ করলাম। তার মানে এটা আমার ব্যালেন্সড এখন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, এবার আপনার এ করে দেখুন ইন্টিগ্রেশন করে অন বুথ সাইড। দেখুন ইন্টিগ্রেশনটা আপনারা একটু সবাই বুঝতে পারেন কিনা। এই যে এইখানে যে ইন্টিগ্রেশনটা আমরা করেছি, তারপর সূত্রটা যেটা আমরা বসাইছি, এটা সবাই একটু ধরতে পারেন কিনা। আমি কিন্তু এর আগেই কিন্তু আমি করেছি, এই সেম সূত্রটা আমি অ্যাপ্লাই করেছি। ডিএক্স বাই এক্স এর সূত্র কি, লগ পারছি এক্স। স্যার। ডিএক্স বাই এক্স এর লগের সূত্র হলো লগ এক্স। তারপরে এইখানে এই টোটালটাকে আপনি মনে মনে এক্স মনে করেন, এর নিচেটাকে এক্স মনে করেন, তাহলে এটাও ডিএক্স বাই এক্স হয়ে গেল, তাহলে এটাও লগ এক্স। আর যেহেতু এখানে সবগুলি লগে আসলো, এই জন্য আমরা এটাকে লগ সি ধরে নিলাম, ঠিক আছে, লগ সি। তারপর দেখুন এই ডান দিক থেকে মাইনাস ওয়ান থার্ডটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, বাম দিকে এনে
ডান দিকে ছিল না, এটা বাম দিকে নিয়ে আসলাম। এবার দেখুন আমার একটা সূত্র আছে, এই কোফিশিয়েন্টটাকে যে এটাকে আমি লগ লগের সূত্রটা হলো আপনার এটাকে সহগটাকে পাওয়ার হিসেবে দেওয়া যায়। তাহলে এটার সহগ ছিল দেখুন কত, 1/3। 1/3টাকে এই যে দেখুন এখানে পাওয়ার হিসেবে দিলাম, ঠিক আছে? এই কে শব্দ করে। তারপরে আমার একটা সূত্র আছে দেখুন, লগ এক্স প্লাস লগ এ, তো অর্থাৎ লগ এ প্লাস লগ বি যোগ আকারে থাকলে গুণ হয় লগ এ বি। তাহলে এখানে লগ এক্স প্লাস লগ 1+3b² 1/3, তাহলে এই দুটাকে আমি গুণ করে দিলাম, ঠিক আছে? এবার বাম পাশের লগ ডান পাশের লগ কাটা, তাহলে দেখুন কি হলো, কাটা এই যে এই জিনিসটা হয়ে গেল। তাহলে এই জিনিসটার মধ্যে দেখুন এখানে ভি স্কোয়ার ছিল, কিন্তু ভি স্কোয়ারের মান তো আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল না, কিন্তু আমি এটাকে সাবস্টিটিউট করলাম y ইকুয়াল টু vx দ্বারা, y ইকুয়াল টু vx দ্বারা। তাহলে vx v এর মান কি, v ইকুয়াল টু হলো, উল্টা পাল্টা আসছে কেন, v ইকুয়াল টু আনটা y/x না? এই xটাকে আমি বাম দিকে যদি ভাগ করে দিয়ে দিই y/x, v এর মান, v ইকুয়াল টু y ইকুয়াল টু vx, তাহলে v এর মান হলো y/x, যে y/x v এর পরিবর্তে আমি যে এখানে বসিয়ে দিলাম, এই যে দেখুন এখানে বসিয়ে দিলাম, এই যে v এর পরিবর্তে v স্কয়ার ছিল আর কি। নেন তো সবাই এটা ধরতে পেরেছেন কিনা? এটা যেটা আসলো সেটাই আমার আনসার, যেটাই আমার আনসার। ঠিক আছে, আপনার ভিডিওটা আবার দেখবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, জি স্যার। এখানে আমি আরেকটা সেম টাইপের অঙ্ক একটু করেছি, দেখুন তো এটা আপনারা নিজেরা ধরতে পারেন কিনা। under the complete ফাইন্ড দ্য কমপ্লিট সলিউশন অফ দিস। তাহলে এইটাকে আমরা যে ডান পাশে ভাগ করে দিয়ে দিলাম, যে ভাগ করে দিয়ে দিলাম। এখানে দেখুন, এখানে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটা হলো রিডিউসিবল টু হোমোজেনিয়াস ইকুয়েশন। এখানে একটা নতুন করে টার্ম আছে +3, উপরে নিচে একটা কনস্ট্যান্ট টার্ম আছে। যখন কনস্ট্যান্ট টার্ম থাকবে, এই কনস্ট্যান্ট টার্মটাকে আপনার করতে হবে, রিমুভ করতে হবে, রিমুভ করে আপনাকে হোমোজেনিয়াসে কনভার্ট করতে হবে। আচ্ছা দেখুন তো এটা সবাই একটু বুঝতে পারেন কিনা, আপনারা একটু যদি পড়েন। স্মল এক্স এর পরিবর্তে আপনাকে ধরতে হবে ক্যাপিটাল এক্স প্লাস এস, ক্যাপিটাল ওয়াই প্লাস কে, স্মল ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে। একটু কনভার্সন করে এই স্কেটার ভ্যালুটা বের করতে হবে কিভাবে, এখান থেকে বের করতে হবে। তাহলে এই স্মল ডিএক্স এর ডেরিভেটিভ হলো ক্যাপিটাল স্মল ডিএক্স, ক্যাপিটাল ডিএক্স এর ক্যাপিটাল এক্স এর ডেরিভেটিভ হলো ক্যাপিটাল এক্স ডি, আর এক্স যে এইচ যেহেতু কনস্ট্যান্ট, এই যে দেখুন এগুলো কনস্ট্যান্ট, তাহলে এখানে এর ভ্যালুটা আসবে না, এটা জিরো হয়ে যাবে। এই কে যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সেটাও আর আসবে না, এটা জিরো হয়ে যাবে। এবার দেখুন আপনি এই ডিওয়াই কে ডিএক্স দিয়ে যদি ভাগ করেন, ডিওয়াই কে ডিওয়াইএক্স দিয়ে যদি ভাগ করেন, তাহলে ডান পাশে ক্যাপিটাল ডিওয়াই, বাম দিকে ক্যাপিটাল ডিএক্স। ওকে, এবার আপনি এই 1 নং ইকুয়েশনের মধ্যে এই ভ্যালুগুলো আমরা যদি একটু বসাই, তাহলে কি হবে দেখুন। 1 নং ইকুয়েশনের মধ্যে এই ভ্যালুগুলো আমি বসাবো, যে ভ্যালুগুলো যে এখানে আমি ধরে নিয়েছি এগুলো বসাবো। তাহলে এখানে দেখুন ক্যাপিটাল স্মল এক্স এর ভ্যালুটা যে এখানে আমি কি ধরে নিয়েছিলাম, ক্যাপিটাল এক্স প্লাস এইচ, ক্যাপিটাল এক্স প্লাস এইচ বসালাম। 2y এর পরিবর্তে যে 2 দিয়ে গুণ করে আমি x প্লাস কে, y প্লাস কে এর পরিবর্তে মানটা বসালাম, আর +3 ঠিক থাকলো। আর নিচে দেখুন 2x আছে, তাহলে এই যে x প্লাস এইচ এর পরিবর্তে ক্যাপিটাল x প্লাস ক্যাপিটাল 2x, 2 ক্যাপিটাল x প্লাস 2h, আর ক্যাপিটাল স্মল y এর ভ্যালুটা দেখুন ক্যাপিটাল y প্লাস কে, যে এখানে আমি বসালাম। বসিয়ে আমি কি করলাম, এগুলোকে আমরা একটু আবার সাইড করলাম, যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল টু ক্যাপিটাল ওয়াই, যে এগুলো আমি পক্ষান্তর করলাম। এইচ কে যেগুলো কনস্ট্যান্ট আছে এগুলো আমি আলাদা করে ফেললাম। 2x আর ক্যাপিটাল ওয়াই এগুলোকে একসাথে করলাম, আর 2h কে আর 3 এইগুলোকে আমি আলাদা করে ফেললাম। এবার এটাকে উপরেরটাকে দিস ইকুয়ালস টু 0, নিচের এটাকে আমি 0 ধরে ফেললাম। 0 ধরে এটাকে আমি এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করলাম উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর। আপনারা ক্যালকুলেটর দিয়ে লিনিয়ার ইকুয়েশন দিয়ে সলভ করবেন, তাহলে তার ভ্যালু পাবেন h ইকুয়াল টু -1, k ইকুয়াল টু -1। এইবার এই মানগুলো যদি 0 আপনি এখানে বসান, তাহলে এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে এরকম ফর্মে
রূপান্তরিত হবে, হুইচ ইজ হোমোজিনিয়াস। তাহলে এখানে দেখুন এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, কিন্তু এখানে আর এখানে বাড়তি কোনো টার্ম এখানে নেই, অর্থাৎ 0 হয়ে গেছে। আমরা এটাকে কনভার্ট করে ফেলছি। যেহেতু এটা কনভার্ট হয়ে গেছে 2 নং ইকুয়েশন হোমোজিনিয়াসে, তখনই আমাদের একটা কনভার্সন নিতে হবে y = vx। যেহেতু এটা ক্যাপিটাল x হয়ে, তাহলে y = ক্যাপিটাল v ক্যাপিটাল x, এইভাবে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে y এর ডেরিভেটিভ হলো dy/dx, আর এই টার্মটা আগের মতোই v + x dv/dx। তাহলে xটা এখানে জাস্ট ক্যাপিটাল x। এবার 2 নংকে আমরা এই ভ্যালুগুলো দ্বারা আমরা দেখুন একটু সাবস্টিটিউট করার চেষ্টা করি। 2 নংকে এই ভ্যালুগুলো দ্বারা বসাই। তাহলে 2 নংয়ের মধ্যে যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে কি হবে দেখুন, এই যে দেখুন বাম পাশে যে dy/dx যেটা ছিল এই ভ্যালুটা, এই যে এইটা আমরা বসাবো dy/dx এর পরিবর্তে, যে আমরা এটা বসালাম। আর ডান দিকে ক্যাপিটাল x ঠিক থাকলো, এই ক্যাপিটাল y এর পরিবর্তে দেখুন আছে ক্যাপিটাল v ক্যাপিটাল x। তাহলে ক্যাপিটাল y এর পরিবর্তে v ক্যাপিটাল x আজ আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আমরা ক্যাপিটাল x কমন নিই, তাহলে এখানে উপর থেকে এবং নিচ থেকে কাটাকাটি যাবে। তাহলে ক্যাপিটাল x উপর থেকে নিচে কাটা, তাহলে উপরে এলো 1 + 2b, নিচে এলো 2 + b। এবার আমি এই যে bটা বাম দিক থেকে আমি ডান দিকে বিয়োগ করে নিলাম, বিয়োগ করে আমি এখানে লসাগু করলাম। এই যে লসাগু করার পরে আমার দেখুন কি আসলো, এই যে এরকম ফর্মে চলে আসলো আর কি। +2b - 2b কাটা, তাহলে 1 - b² রইলো, নিচে রইলো 2 + b। তাহলে এখানে দেখুন এবার আমরা একটু উল্টাপাল্টা করেছি, অর্থাৎ পক্ষান্তর করেছি, বা আমি একটু ডিগবাজি খাওয়ালাম। কীরকম, dxটাকে উপরে নিলাম, xটা নিচে গেল, আর এখানে এই 2 + bটা যে উপরে চলে গেল, 1 - b² নিচে চলে গেল, আর dbটা ডিগবাজি কালে এখানে নিচে থাকতো, এটা আমি গুণ করে উপরে ওইদিকে নিয়ে নিলাম। এবার দেখুন আমার এখানে পক্ষান্তর হয়ে গেছে, অর্থাৎ পক্ষান্তর হওয়ার পরে আমার এখানে ভেরিয়েবল সেপারেবল হয়ে গেছে। তাহলে যখনই ভেরিয়েবল সেপারেবল, ঠিক তখনই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। যখন এখানে ভেরিয়েবল সেপারেবল, তো বাম দিকে দেখুন সবগুলি x, আর ডান দিকে বাম দিকে সবগুলি যে x, আর ডান দিকে সবগুলি v, এটা ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। এবার আমি এটাকে ইন্টিগ্রেশন করবো। যে দেখুন আমি বললাম ইন্টিগ্রেশন। এখানে আর একটু কাজ করতে হবে, যেটাকে বলে আপনার এখানে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ দিয়ে এটাকে আপনাকে একটু কাজ করতে হবে। তো আমি একটু দেখাই আপনাকে কিভাবে করবেন। দেখুন এই টার্মটাকে আমি পার্শিয়াল ভগ্নাংশে আমি প্রকাশ করব। আচ্ছা, এখন পর্যন্ত 21 জন। ওকে, দেখুন 2 প্লাস, লেখা তো ভালো হইতেছে না, 2 প্লাস b ডিভাইডেড বাই 1 প্লাস b ইন্টু 1 মাইনাস v ইজিক্যালস টু, এটাকে ধরতে হবে 1a বাই 1 প্লাস v, তারপর প্লাস আমি এটাকে করি, এখানে 1 মাইনাস v দিই। হ্যাঁ, তাহলে যেরকম আছে এরকম আসবে, 1 মাইনাস v প্লাস b বাই ক্যাপিটাল B বাই 1 প্লাস v। এবার বাম পাশ ডান পাশ যদি আমি লসাগু করি তাহলে কি হবে দেখুন, লসাগু করার পরে উপরে থাকবে 2 প্লাস v, আর নিচে যেটা আছে এটা ইজিক্যালস টু, ডান দিকে দেখুন 1 প্লাস b 1 মাইনাস v। তাহলে ক্যাপিটাল A ইন্টু 1 প্লাস v প্লাস ক্যাপিটাল B ইন্টু 1 মাইনাস v। আর এখানে যে দেখুন 1 প্লাস b ইন্টু 1 মাইনাস b ছিল যে এইটা, তাহলে এই বাম পাশে এবং ডান পাশে এটা কাটা। তাহলে যদি আমরা কেটে ফেলি তাহলে আলটিমেটলি এরকম থাকবে না, 2 প্লাস b ইজিক্যালস টু, আমি যদি এটা যদি আমি সরিয়ে দিই তাহলে সরিয়ে দিলে এরকম ফর্মটা থাকবে আর কি। হ্যাঁ, সবই তো মুছে গেল। তাহলে আমরা যদি আলটিমেটলি এখানে থাকবে 2 প্লাস v ইজিক্যালস টু a ইন্টু a প্লাস 1 প্লাস v প্লাস b ইন্টু 1 মাইনাস v। এইবার আপনি যদি v ইজিক্যালস টু, আপনি মনে করেন আপনি 1 বসাবেন, v ইজিক্যাল টু 1, তাহলে দেখুন বাম দিকে দেখুন সাউন্ড আসে কেন, আপনারা কি বুঝেন না?
কে এটা? এটা কে? একদম 1FW82 এটা কে? ওকে, আপনার v ইজিক্যাল টু যদি 1 বসান তাহলে 2 প্লাস 1 হবে 3 ইজিক্যালস টু দেখুন a ইন্টু 1 আর 1 যোগ করলে হবে 2 প্লাস b ইন্টু এই যে 1 থেকে 1 বিয়োগ হবে 0। তাহলে আলটিমেটলি দেখুন ক্যাপিটাল A ইজিক্যাল টু আমি পাচ্ছি 3/2। তাহলে এই যে দেখুন ক্যাপিটাল A এর পরিবর্তে আমি যে এই টার্মটার পরিবর্তে আমি লিখতে পারবো 2/3 3/2। এই যে দেখুন 3/2 1 মাইনাস b, যে 3/2 1 মাইনাস v, এই যে একটা টার্ম হয়ে গেল। এবার v ইজিক্যাল টু আপনি যদি -2 বসান, সরি -1, v এর পরিবর্তে আপনি যদি -1 বসান তাহলে দেখুন বাম পাশে হচ্ছে কত 1, বাম পাশে হচ্ছে দেখুন 2 - 1, তাহলে হচ্ছে 1 ইজিক্যালস টু এখানে আপনি যদি -1 বসান তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস b ইন্টু এখানে যদি -1 বসান তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে ক্যাপিটাল B ইজিক্যালস টু হাফ হয়ে যাবে। তাহলে হাফটা দেখুন কার মধ্যে আসছে, 1 প্লাস b এর নিচে আসছে যে হাফ। ঠিক আছে, এইবার দেখুন দুইটা পার্টের সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এইবার আপনি ইন্টিগ্রেশন করবেন, অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। এবার আপনি ইন্টিগ্রেশন করলে তার ভ্যালু চলে আসবে। দেখুন এবার দেখুন আমি ইন্টিগ্রেশন করলাম অন বোথ সাইড। ইন্টিগ্রেশন করার পরে আপনার প্রত্যেকটা টার্মের মধ্যে আমি ইন্টিগ্রেশন করলাম, আর যে উপরের যে কনস্ট্যান্ট টার্মটা আছে না, কনস্ট্যান্ট টার্মটাকে আমি আপনি করে ফেললাম, এই যে বাম দিকে নিয়ে আসলাম, এই হাফটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে db/1 - b db/1 + b করলাম। করার পরে এবার আমার যে সূত্রটা কিন্তু আমরা অলরেডি জানি, সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ dx/x হলো ক্যাপিটাল log x, তারপরে মাইনাস এই যে মাইনাসটা এখানে আছে না b এর আগে, এই মাইনাসটা যে সামনে আসবে 3/2 log 1 - b, আর এইখানে db/1 + b এর সূত্র হলো log 1 + b, আর log c ড্যাশ, যেহেতু সবগুলি log দিয়ে আসছে এই জন্য আমি এখানে log c ড্যাশ দিলাম। c ড্যাশ দেওয়ার অর্থ হলো এই যে নিচে কিছু ফ্র্যাকশনস আছে এগুলোকে আমি রিমুভ করব, দ্যাটস ওয়াই আমি c ড্যাশ দিলাম। এবার সবাইকে যদি 2 দিয়ে গুণ করে দিই, যে এখানে 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, তাহলে এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, log 2 log x থেকে যাবে, তাহলে 2 কাটা হলে -3 log এত থাকবে, এখানে 2 কাটা যাবে, তাহলে এখানে log এত থাকবে। 2 log c ড্যাশকে আমি ধরলাম log ক্যাপিটাল C, 2 log c ড্যাশ, এটা 2 দিয়ে গুণ করলে এখানে কনস্ট্যান্ট সহ থাকতো, এটাকে আমরা log c ধরলাম। এবার দেখুন বাম দিক থেকে ডান দিক থেকে আমরা বাম দিকে নিয়ে এলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা এই যে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, ইজিক্যাল টু log c। আচ্ছা, এরপর দেখুন এই যে log a প্লাস, এই যে মাঝখানে প্লাস আছে log a প্লাস log b, তাহলে log a b গুণ হয়ে যাবে, আর এটা আমি ঠিকভাবে রেখে দিলাম, ডান পাশও ঠিকভাবে থাকলো। এবার log a যদি আমি এটাকে মনে করি মাইনাস log b যদি দেখে log a/b হয়, এই সূত্রটা আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, তাহলে এইটা উপরে থাকবে, এটা নিচে চলে আসবে। এইবার আপনি যে v এর যে ভ্যালু, সেই ভ্যালুটা বসাবেন, বসিয়ে তারপরে যে ক্যাপিটাল x এর মানটা এখানে বসাতে হবে। দেখুন প্রথমে v এর ভ্যালুটা বসালাম, v এর ভ্যালুটা হলো ক্যাপিটাল y/x। শহীদুল ইসলাম সরকার, আপনি আইডিটা চেঞ্জ করে নেন, নামটা চেঞ্জ করে নেন। হ্যাঁ, আপনি যে সাউন্ড করছেন বিশ্রী ধরনের সাউন্ড, শহীদুল ইসলাম সরকার না? ঠিক আছে, জি স্যার। কি সাউন্ড স্যার? সাউন্ড আসছিল আর কি। আপনার নামটা চেঞ্জ করে নেন, আপনার যে ডিভাইসের নামটা চেঞ্জ করে নেন। হ্যাঁ, না পারলে আমি পরে আচ্ছা স্যার। ওকে। আচ্ছা জি দেখুন স্যার। এখানে যে আমি v এর পরিবর্তে অর্থাৎ ক্যাপিটাল y ইজিক্যালস টু, আমি সাবস্টিটিউট ছিল ক্যাপিটাল y ইজিক্যাল টু v ক্যাপিটাল x, তাহলে ক্যাপিটাল স্মল v ইজিক্যাল টু ক্যাপিটাল y/x, ক্যাপিটাল y/x। দেখুন আমি যে এখানে এই সাবস্টিটিউট করেছি, ক্যাপিটাল v এর পরিবর্তে ক্যাপিটাল y/x, এই যে v এর পরিবর্তে ক্যাপিটাল y/x। এইবার এখানে দেখুন লসাগু করলাম, এই x কাটা আমি একটু পরে লিখলাম আর কি, এখানে আগে লিখতে ভুলে গেছিলাম, এখানে পরে লিখলাম। এবার দেখুন ক্যাপিটাল x স্কয়ারটা যে এখানে থাকলো, এখানে নিচে আমি লসাগু করলাম, উপরে লসাগু করলাম, উপরে লসাগু করলে কি আসবে দেখুন, x - y
ডিভাইডেড বাই এক্স। তাহলে এই উপরেরটাকে যদি আমি গণ করি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর নিচের যে লসাগুর এক্সকে গণ করলে এক্স কিউব হয়ে যাবে। আর এই যে ওই এক্স স্কোয়ারটা এখানে থাকলো, আর এখানে যদি আমি লসাগু করি এক্স প্লাস ওয়াই বাই এক্স, এটাকে আবার ডিগবাজি খাওয়ালাম, নিচের এক্সটাকে উপরে গেল, উপরেরটা নিচে গেল। এবার এখানে এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কিউব এই তিনটা মিলে আর নিচের এক্স কিউবে কাটা। আমাদের কি শব্দ না শোনালে কি আপনাদের ভালো লাগে না? টেবিল টানতেছেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি হলো তাহলে? আমি এই এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি করলে এক্স কিউবের সাথে এক্স কিউব কাটা, আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই কিউব, এই যে এক্স মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই থাকলো এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই ইজ ইকালস টু ক্যাপিটাল সি। এটা কি করলাম দেখুন, এই যে লগ কিন্তু উভয় পাশ থেকে, এই যে এখান থেকে বেনিশ করে দিলাম, এই যে লগ উভয় পাশ থেকে বেনিশ করে আর কি। তারপর কি হলো দেখুন, এবার আমি ধরে নিয়েছিলাম স্মল এক্স ইজ ইকাল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ। আমার কিন্তু দেখুন ক্যাপিটাল এক্স ওয়াই এর মধ্যে কিন্তু সমাধান চলে আসলো, কিন্তু এটাকে তো বেনিশ করতে হবে। তাহলে এটাকে যদি বেনিশ করতে হয় তাহলে কিভাবে আমি বেনিশ করব দেখুন, ক্যাপিটাল এক্স ইজ ইকালস টু আমি তাহলে কি লিখতে পারবো, স্মল এক্স মাইনাস এইচ। ক্যাপিটাল এক্স যেখানে আছে স্মল এক্স মাইনাস এইচ, এই যে দেখুন ক্যাপিটাল এক্স যেখানে আছে, এই যে এখানে লিখলাম যে স্মল এক্স মাইনাস এইচ, নিচে দেখুন ক্যাপিটাল এক্স আছে এর পরিবর্তে লিখলাম স্মল এক্স মাইনাস এইচ। যেখানে ক্যাপিটাল এক্স আছে সেখানে দেখুন আমরা কি ধরছিলাম, স্মল ওয়াই ইজ ইকালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে। তাহলে ক্যাপিটাল ওয়াই ইজ ইকাল টু যেখানে আছে সেখানে আমরা লিখতে পারবো স্মল ওয়াই মাইনাস কে। দেখুন তো এই সাবস্টিটিউশনটা করেছি না, ক্যাপিটাল ওয়াই ইজ ইকাল টু স্মল ওয়াই মাইনাস কে, ক্যাপিটাল ওয়াই ইজ ইকাল টু স্মল ওয়াই মাইনাস কে। ঠিক আছে, এই সাবস্টিটিউশনটা করার পরে ভিতরে দেখুন আমরা একটু গুণ করে ফেললাম। গুণ করার ফলে এখানে একটা লাইন বাদ দিয়েছে, এই লাইনটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন আমি যদি গুণ করি, গুণ করার ফলে এক্স মাইনাস এইচ থাকবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস এইচ মাইনাস ওয়াই মাইনাস প্লাস কে হোল টু দ্য পাওয়ার 3। আর এখানে থাকতো দেখুন এক্স প্লাস ওয়াই মাইনাস এইচ মাইনাস কে ইজ ইকাল টু সি। এইবার আমরা যে সলিউশন করেছিলাম এখানে দেখুন, এই যে এখানে সলিউশন করেছিলাম, এই যে সলিউশন করে আমরা এইচ কে এর মান বের করেছিলাম। এটা ক্যালকুলেটর ইউজ করে আপনারা মান বের করবেন। এইচ এর ভ্যালু হলো -1, কে এর ভ্যালু হলো -1। এইবার আপনার সময় হলো এই ভ্যালুগুলো এখানে পুট করার। এই যে দেখুন আমি এখানে ভ্যালুগুলো বসালাম। এই যে এখানে এইচ এর পরিবর্তে যদি -1 বসান, কে এর পরিবর্তে -1 বসান, তাহলে এখানে -1 হয়ে যাবে -1, আর -1টা এখানে হয়ে যাবে +1। তাহলে আলটিমেটলি এইচ কে কিন্তু থাকবে না, এইচ কে থাকবে না, শুধু থাকবে আপনার x - y উপরে, যেন আমি x - y লিখলাম। আর এখানে এইচ এর ভ্যালু -1, কে এর ভ্যালু -1 বসালে আলটিমেটলি এখানে +1 হয়ে যাবে, আর এইটাও আলটিমেটলি +1 হয়ে যাবে, +1 +2। এরপর আপনি এটাকে আর গুণন করে দেন, আর গুণন করলে যেটা আপনি পাবেন সেটা হবে আমার রিকোয়ার্ড রেজাল্ট। এটা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন তো, একটু আমাকে সাউন্ড দেন তো। স্যার ম্যাথটা বেশ বড় স্যার, তারপরেও বড়, কিন্তু আপনার লেকচার সহজ সুন্দরভাবে আছে। বুঝছি। বড় হ্যাঁ সহজ স্যার, আছে। ধারাবাহিকভাবে আর কি, হ্যাঁ, মানে আমাদের একটা পেজে নিয়ে আসতে হবে করে আর কি। এটা তো যেহেতু নেটের মাধ্যমে পেজ বাই পেজ যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, আর কি এটা যে অতটা আপনার সুবিধা মনে হচ্ছে অনেকটা গ্যাপ দেওয়া তো এইজন্য একটু বড় হচ্ছে। এরপরে একটু বড় বড় করে লেখা আর কি। স্যার পিডিএফ ফাইল করা তার জন্য আমাদের এমন হচ্ছে স্যার। হ্যাঁ, তারপরে হলো ওই তো আমরা আপনার- খাতায় করে স্যার একসাথে নিয়ে আসলে অত হ্যাঁ, বুঝতে সুবিধা হবে একসাথে আরো। নিয়ে আসতে পারবেন। আরো হলো আপনার এখানে আমি কোনো মানে লাইন স্কিপ করে নাই, সব লিখে ফেলছি, এই জন্য এটা আরো বড় হয়েছে, বুঝছেন, আপনাদের বোঝার সুবিধা জি হবে। স্যার, ফুল এছাড়া ভালো। ডিটেইলস স্যার, ফুল আপনারা ডিটেইলস যখন আছে স্যার, করবেন, ভালো তখন হয়েছে। এটা আপনারা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট জিনিসটা বুঝে ফেললে তখন আপনাদের স্কিপ করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এখানে সিমিলারলি আরেকটা অঙ্ক আমি যেখানে আপনাদেরকে করে দিলাম, এখানে আরেকটা অঙ্ক করে দিলাম পরবর্তীতে, একদম সেম টাইপের একটা অঙ্ক আর কি। হ্যাঁ, তাহলে আমি একটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে এই সেশনটা শেষ করে পরে আরেকটা সেশন আমি ধরবো 7টার পরে ধরবো আর কি, আমি মাঝখানে একটু বিরতি দিব, ঠিক আছে।
স্যার আমাদের আরেকটা ক্লাস 7:20 স্যার। 7:20 কেন? 7:20 ক্লাস কেন বলেন তো? স্যার আপনার ক্লাসটা আমরা 7টার আগে শেষ করতেছি, তো মানে কি ওর আগে চাচ্ছিলাম আমরা আপনার ক্লাসটা শেষ করার জন্য, এই জন্য আর কি আমরা ওই ক্লাসটা আগে আগে দিচ্ছি। না 7:20 দেওয়া তো সমস্যা। আমার ক্লাস তো ঠিক 7:50 পর্যন্ত, বুঝছেন? আমি 7টার পরে আরেকটা সেশন ধরবো। আচ্ছা দেখি, আচ্ছা সমস্যা নেই, দেখি আপনাদেরকে নামাজের আগে শেষ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা এই অঙ্কটা আমরা একটু সবাই যদি দেখি, দেখুন আপনারা ভিডিওটা দিয়ে দিলে আপনাদের আর সহজে বুঝতে পারবেন। তাহলে এই অঙ্কটাও দেখুন আমি আগের মতোই কি করলাম, বাম দিক থেকে আমি এই যে ডান দিকে ডিভাইড করে নিয়ে ফেললাম, নিয়ে ফেলে দেখুন উপরেও আছে x - y, নিচেও আছে x - y। নিচে আছে x - y, উপরে আছে x - y, এই জন্য আমরা এইটাকে আমরা সাবস্টিটিউশন করলাম, x - y = v। তারপর আমরা কি করলাম দেখুন, এই জিনিসটাকে 1 নং ইকুয়েশনের মধ্যে বসালাম। 1 নং ইকুয়েশনের মধ্যে আছে দেখুন 1 - dy/dx = dv, এইটার পরিবর্তে আমরা যে এখানে এটা বসালাম, এই দেখুন dy/dx এর মানটা এই যে এখান থেকে বের করে এটা বাম দিকে নিয়ে আসলাম, এটা ডান দিকে নিয়ে নিলাম, নিয়ে এখানে যে সিঙ্গেল করে তারপর আমরা এখানে বসালাম। এবার 1 নং ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে এটা কি হবে দেখুন, আলটিমেটলি আমি যদি আর একটু করে দিতে যাই, হ্যাঁ x - y এর পরিবর্তে এই যে আমি v বসিয়ে দিলাম, এই যে দেখুন x - y এর পরিবর্তে v, আর নিচে দেখুন 2 × x - y আছে, তাহলে হবে 2v। আর dy/dx এর মান দেখুন আমি এখানে পেয়েছি 1 - dv/dx, এই যে dv/dx 1 - dv/dx। তারপর dv/dx এর মানটা আমি বের করব, কিভাবে বের করব দেখুন, এটা যদি আমি ডান দিকে নিয়ে নিই, এটা যদি বাম দিকে নিয়ে নিই, তাহলে তো আমার লেটা হয়ে গেল, মানে হয়ে গেল, আমার কাজ হয়ে গেল। এরপর এখানে আপনার করে নেন, লসাগু করে ফেলেন, অর্থাৎ এটা ডান দিকে নেবেন, এটা বাম দিকে নেবেন, ডান দিকে নিয়েও কিন্তু এটা বাম দিকে রাখলাম, অর্থাৎ পরে পক্ষান্তর করে ফেলছি আর কি। হ্যাঁ, তারপর এখানে দেখুন আমি লসাগু করলাম, লসাগু করার পরে আমার উপরে থাকলো দেখুন 2v থেকে v বিগ হয়ে যাবে, তাহলে v+2 থাকবে, এই যে দেখুন আমার v+2। তারপর দেখুন এরকম থাকলো। এবার আপনি এটাকে ডিগবাজি খাওয়ান, ডিগবাজি খাওয়ালে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। তারপর আমি এটা ডান দিকে নিয়ে গেলাম, এটার উপরেরটা নিচে, নিচেরটা উপরে, v+2 2v+2, অর্থাৎ সবগুলি উপর নিচে হয়ে গেল আর কি। এটা উপরে গেল, তাহলে এটা হয়ে, আর এটা নিচে নিচে চলে আসলো, তাহলে নিচ থেকে আমি গুণ করে ডান দিকে নিয়ে নিলাম, আর এটার নিচেরটা উপরে গেল, এটার উপরেরটা নিচে গেল, এই যে দেখুন জাস্ট আমি এটা সবগুলোকে ডিগবাজি খাওয়ালাম। তারপরে কি হলো দেখুন, বাম দিকে dx হয়ে গেল, ডান দিকে dv হয়ে গেল, অর্থাৎ আমার হয়ে গেল, ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, x এবং b এর মধ্যে ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। কিন্তু এখানে আর একটু কাজ করতে হবে। কাজটা হলো কি, আপনি দেখুন এই যে ভিটা ছিল, এই যে ভিটাকে আমি রাখলাম v+2, অর্থাৎ নিচেরটার সাথে মিলানোর জন্য। এই নিচে এই সামনের সহগ দুইটাকে আমি কি করলাম, কমন নিয়ে ফেললাম। তাহলে দেখুন আমার এই 2 দিয়ে যদি গুণ করি 2v + 4, কিন্তু আমার ছিল কত +5, এই জন্য আমি এখানে +1 দিয়ে আমি এটাকে কি করলাম, ব্যালেন্স করলাম। এবার এটাকে আমি এখানে ভাগ করলাম, আর 1কে আমি ভাগ করলাম, যে 1কে ভাগ করলাম, দেখুন দুইটা ভাগ হয়ে গেল, 2 + 1/v+2। যেহেতু আমার এটা ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, এবার আমি ইন্টিগ্রেশন করে দিতে পারি, যে ইন্টিগ্রেশন ভেরিয়েবল সেপারেবল মেথডে আমি ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করার পরে এবার আমি সূত্রগুলো ফেলবো, দেখুন dx এর মান হলো যে x, আর 2 dv এর মান হলো, dv এর ইন্টিগ্রেশন হলো v, আর এইটার ইন্টিগ্রেশন হলো dv/v log v, log v+2 এর ইন্টিগ্রেশন dv/v+2 এর ইন্টিগ্রেশন হলো log v+2, অর্থাৎ জাস্ট dv/v এটা বলা যায় আর কি, সেম ফর্মুলাতে, কারণ 2 এর ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। এবার দেখুন এই যে v আমরা যেটাকে ধরে নিয়েছিলাম, x - y কে আমরা x - y আমরা v ধরে নিয়েছিলাম। এবার x - y এর জায়গায় আমরা v এর জায়গায় x - y পুট করে দিলাম, v এর জায়গায় x - y পুট করে দিলাম। তারপর এখানে 2x - 2y বাম দিকে যদি নিয়ে আসেন, 2x - 2y যদি বাম দিকে নিয়ে আসেন, তাহলে দেখুন এটা যদি বাম দিকে চলে আসে, তাহলে x - 2x + 2y,
তাহলে এখানে যদি কাটাকাটি হয় তাহলে x থেকে 2x চলে যাবে, -x থাকবে, 2y টা আমরা সামনে লিখলাম। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য আনসার। এটা হলো আমার আনসার। ক্লিয়ার না? আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেওয়ার চেষ্টা করি। প্রথমে হলো জিনারুল sir. ইসলাম আছেন, তারপর আতিকুর রহমান, তারপরে আছে মোহাম্মদ শুভ খান। আছি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি শুভ খান। তারপর আছে জি স্যার আছি। জিয়ারুল ইসলাম না, 201171। ইমরান হোসেন আছে, আকিব। জি স্যার আছি। হুম। তারপরে আবু জুবায়ের আছে। জি স্যার। তারপর হলো শাকিরুল ইসলাম। জি স্যার আছি। তারপর হলো খাদিজা আছেন। জি স্যার আছি। ওকে, জি স্যার। তারপরে কাজী আরিফুর রহমান মনে হয় না, 201429 আছেন। সাতটায় তো নামাজ, আমি ভিডিওটা করে দিই। হ্যাঁ, হুম। নতুন আরেকটা টপিক, এটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম যদি এরকম থাকে, dy/dx প্লাস py q থাকে, তখন আমরা এটাকে বলি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। dy/dx, এ ভাই দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও। আমি একটু মিউট করে দিই। 5 মিনিট না 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, আমাদের কোনো সমস্যা নেই। dy/dx প্লাস py q এই ফর্মে যদি থাকে, তখন আমরা এটাকে বলি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আচ্ছা, এবার দেখুন এটার সমাধানটা কি হবে। এরকম ফর্মে যখন থাকবে তখন তার সমাধানটা হবে y ইন্টু ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইজ ইকালস টু q। এই যে q ডান পাশে যেটা থাকবে এটা এখানে বসাবো, আর এটা একটা নতুন টার্ম, এই টার্মটা আপনাদেরকে বের করতে হবে। ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx প্লাস c। এখন এই যে নতুন একটা টার্ম আসলো, এই টার্মটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ইজ ওয়ান টার্ম হুইচ মেক দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন রিডিলি ইন্টিগ্রেবল। অর্থাৎ কোনো ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন রিডিলি ইন্টিগ্রেবল হয়ে যায়, অর্থাৎ কোনো একটা ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে, তখন আমরা ওই ফ্যাক্টরটাকে বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তাহলে এটা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখুন অঙ্কটা আমাদের একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে x dy/dx প্লাস 2y ইজ ইকুয়াল টু x স্কোয়ার log x। এবার যেটা দেওয়া আছে আমরা এটা সরাসরি লিখলাম, লিখে এই যে আমাদের dy/dx প্লাস 2, এই যে এবার x দিয়ে আমি সব উভয় পক্ষে ভাগ করে দিলাম, এখানে x স্কোয়ার আর x এর নিচে যে x এর কাটা, তাহলে একটা x রইলো, আর এখানে রইলো 2/x। এই 2/xটা হলো আমার, দেখুন p, 2/xটা হলো আমার p, এই যে p এর মান হলো 2/x, আর ডান পাশে যেটা আছে এটা হলো আমার q। এখন আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে আপনার যে if ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, এই মানটা বের করতে হবে। তাহলে p এর জায়গায় যে 2/x আমি এখানে বসালাম, এই 2টা আমি সামনে নিয়ে আসলাম, তারপরে ইন্টিগ্রেশন অফ dx/x এর মান হলো log x, এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে নিলাম, যে log x স্কয়ার, তারপর log আর একটা বেনিশ কাটাকাটি, শুধু রইল আমার x স্কয়ার। এবার আমার যে দেখুন সূত্রটা যেটা আমার ছিল, যে আমার মান নির্ণয়ের সূত্র, যে এটা y ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx ইজ ইকুয়াল টু q ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, এই মানটা আমি যে এখানে বসানোর চেষ্টা করব। এই যে দেখুন এই সূত্রটা আমি প্রথমে লিখলাম, লিখে এই যে এই মান যেটা আমরা পেয়েছি এটার পরিবর্তে এই যে এখানে এটা বসাবো, এটার পরিবর্তে বসাবো, আর q এর মানটা তো x log x, সেটা আমরা যে এখানে বসালাম, প্লাস c, এটা আমি c হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার x এ গুণ করলে হয়ে যাবে যে x স্কয়ার। এবার দেখুন এই যে এখানে একটা সূত্র আমি লিখেছি, সূত্রটা হলো ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ u v dx ইজ ইকুয়াল টু u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx। এই সূত্রটা আমি যে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, অর্থাৎ এটা ইন্টিগ্রেশনের যে সূত্রটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখুন আমি
এইটাকে আমি মনে করলাম এক্স কিউবকে আমি মনে করলাম ইউ, আর লগ এক্সটাকে মনে করলাম আমি লগ এক্সটাকে মনে করলাম ইউ, উল্টা করে ধরলাম আর কি, না ধরলেও হবে না, আর এক্স কিউবকে ধরলাম আমি ভি। তাহলে আমার সূত্রটা কি? ইউ ইন্ডিকেশন অফ ভি লগ এক্স মাইনাস ডিডিএক্স অফ ইন্ডিকেশন অফ ইউ ইন্ডিকেশন অফ ভি ডিএক্স এত। তাহলে এক্স কিউবকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, টোটাল পাওয়ার দিয়ে ভাগ হবে। লগ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে তার মান হবে 1/x। এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/4/4। এবার দেখুন এই যে 1/4/4 আমি যে এখানে বাম পাশে রইলো লগ এক্সটাকে পরে লিখলাম, আর এখানে আপনারা দেখুন এই এক্স আর 1/4 কাটাকাটি করলে থাকবে এক্স কিউব, আর এই 4টাকে আমি যে এখানে লিখলাম। তারপর দেখুন এই যে আমার এই এক্স কিউবকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে 1/4/4, এই তো আমার উত্তর হয়ে গেল। এটাকে জাস্ট সাজিয়ে লিখে ফেললাম, 4 এ 4 গুণ করলে 16। দিস ইজ দ্য আনসার। আচ্ছা, আপনাদের নামাজ হলো 7টায় পড়বেন আপনারা, একটু আমি 7টার মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব, 7টায় শেষ করে দেবো। হ্যাঁ ওকে, আমার মোটামুটি স্যার প্রবলেম নাই, আপনি শেষ করেন হ্যাঁ স্যার। শেষ করে দেবো আমি 7টায় নামাজ, একটু দেরিতে পড়লে একা পড়লে সমস্যা নেই। আচ্ছা 20 জন আসছে, আমি আবার করছি। আচ্ছা ওকে, obtain the solutions of this, এটাও ঠিক আগের মতোই দেখুন, এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। dy বাই dx বাম দিকে আছে, ডান দিকে আছে, এটা আমি বাম দিকে নিয়ে আসলাম মাইনাস করে, আর 2yটা এবার এখানে থাকলো। আমি এবার dy বাই dx একটা কমন নিলাম, তাহলে কি হলো দেখুন, x - 1 dy বাই dx। এইবার এই যে x - 1 এই যে কোফিশিয়েন্টটা আছে, এটা দিয়ে আমি বাম পাশ ডান পাশ উভয় পাশে ভাগ করে দিয়ে দিলাম। তারপর দেখুন আমার এটার মান হয়ে যাবে p, এই যে y এর সাথে যে অংশটা থাকে এটা p, আর ডান পাশে যেটা থাকে এটা হলো q। দেখুন এই যে p এর মান হলো এটা, আর q এর মান হলো এটা। এবার আপনার if এর মানটা বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা দেখুন e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, p এর মান হলো 2/x, এই যে 2/x - 1, 2টাকে আমি সামনে নিয়ে আসলাম, তারপর ইন্টিগ্রেশন অফ dx বাই x - 1, তারপর এই যে dx বাই x, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে log x এর সূত্র হয় আর কি। আবার এই 2টাকে সামনে নিয়ে নেয়, এই যে সূত্র 2টাকে সামনে, তারপর 2টাকে সামনে নিয়ে পাওয়ারে আর log আর e কাটা, তাহলে রইল আমার x - 1 হোল স্কয়ার। এইবার আমরা যে সূত্রটা আমরা জানি, এই যে দেখুন y e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, q e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx প্লাস c, ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। দেখুন if এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে এই যে এটার মান পেয়েছি আমরা x - 1 হোল স্কয়ার, এই যে আমরা এখানে বসিয়ে দিলাম x - 1 হোল স্কয়ার। ডান দিকে দেখুন q এর মানটা এখানে বসালাম, আর এটার মানটা x - 1 হোল স্কয়ার আমরা এখানে বসালাম। এবার এটার সাথে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে দেখুন 4টার সামনে নিয়ে যাব, আর x - 1 একটা কাটা, তাহলে x - 1 থাকবে একটা। তারপর দেখুন x - 1কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x - 1 হোল স্কয়ার, অর্থাৎ এটার উপরে পাওয়ারের সাথে 1 যোগ হবে, টোটাল পাওয়ার দিয়ে যে 2 দিয়ে ভাগ হলো। এরপর দেখুন এইখানে 2 দিয়ে 4কে কেটে ফেললাম, 2 হয়ে গেল, আমার উত্তরও হয়ে গেল। দ্যাটস ইট। আর বাম পাশে যা ছিল সব আবার আনচেঞ্জড। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো প্রবলেম হওয়ার কোনো কথা না।